আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমরা আস্তে আস্তে শুরু করি। তো লাস্ট ক্লাসে আমরা মোশন গ্রাফের ছোট কয়েকটা কথাবার্তা বলে রাখছিলাম যে কোন গ্রাফের গ্রেডিয়েন্ট কি রিপ্রেজেন্ট করে, কোন গ্রাফের এরিয়া কি রিপ্রেজেন্ট করে, এইসব ব্যাপারগুলা। তো এই ব্যাপারগুলো আজকে আবার তাড়াতাড়ি করে রিক্যাপ করে নিব। দেন আমাদের যে মেইন কাজটা থাকবে, সিচুয়েশন বেসড কতগুলো গ্রাফ আঁকতে হয়, অর গ্রাফ থেকে আমাদের ইন্টারপ্রিটেশন করা লাগে। ঠিক আছে, যে একটা গ্রাফ দিয়ে দিল, দেন বললো যে এই গ্রাফে কেমন টাইপের মোশন রিপ্রেজেন্ট করা হচ্ছে। সো তাহলে হোয়াট উই হ্যাভ টু ডু, আমাদের গ্রাফ দেখে মোশনটাকে এক্সপ্লেন করতে পারতে হবে যে অবজেক্টটা কেমন টাইপের মুভমেন্ট শো করতেছে, এরকম টাইপের ব্যাপার। তো লাস্ট ক্লাসে আমরা স্কেলার ভেক্টর ওইসব রিলেটেড কয়েকটা বড় রকমের ডিসকাশন করে আসছিলাম, যে কয়েকটা মিসকনসেপশন ক্লিয়ার করছিলাম। আজকেও আমাদের কয়েকটা ব্যাপার থাকবে যেগুলি আগে না জেনে থাকলে পরে এখন আমরা জেনে নিব। ঠিক আছে, ওইটা ও লেভেলস এর জন্য এত বেশি ভাইটাল ছিল না, বাট এ লেভেলস এর জন্য এগুলো আমাদের জানতেই হবে। ওকে, তো আমাদের এরকম তিনটা কলাম তোমরা করে ফেলতে পারো তোমাদের কপির মধ্যে। কি কি জিনিসের? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, ভেলোসিটি টাইম গ্রাফ আর অ্যাসেলারেশন টাইম গ্রাফ। ওকে, ডিসপ্লেসমেন্ট টাইম, velocity time, acceleration time. Okay. হ্যাঁ, এখন লিখতে পারো, আর তোমরা যদি রেকর্ডিং তো প্রতিদিনই রাতের বেলা দিয়ে দেবো, তো তখনও লিখে ফেলতে পারো, এটা সমস্যা না। ঠিক আছে ফারহান, এটা যদি ক্লাস লেকচারে জাস্ট ওরকম ফোকাস করতে চাও তাহলে পরে খুবই ভালো, যে পরে তুমি আবার রিওয়াচ করতে সময় তখন এগুলো নোট ডাউন করে ফেললা। অর ইউ ক্যান ডু সামথিং লাইক দিস, যে আমার লিখার পরে যে স্ক্রিনে যতটুকু দেখা যাচ্ছে এটা স্ক্রিনশট নিয়ে রাখলা, দেন পরে যখন ফ্রি হবে তখন লিখে ফেললা আর কি। ইয়েস ইয়েস, সমস্যা নাই, পরে লিখো। ওকে, সো এখন লেটস সি ফার্স্ট অফ অল কোন গ্রাফের গ্রেডিয়েন্ট কি দিবে, কোন গ্রাফের এরিয়া কি দিবে, এগুলো আমরা কিভাবে করে ডিটারমাইন করতে পারি। এগুলো আমাদের মুখস্থ করতে হয় না, এগুলো আমাদের জাস্ট ইউনিট গুলা নিয়ে আমরা যদি ফোকাস করি তাহলে পরে আমরা ব্যাপারগুলো বের করতে পারি। ঠিক আছে, ফার্স্ট অফ অল গ্রেডিয়েন্ট মানে কি ছিল? গ্রেডিয়েন্টের ফর্মুলা তো লাস্ট ক্লাসে জিজ্ঞাসা করছিলাম, তাই না? গ্রেডিয়েন্ট জিনিসটা কি? গ্রেডিয়েন্ট মানে হলো চেঞ্জ ইন ওয়াই অ্যাক্সিস ডিভাইডেড বাই চেঞ্জ ইন এক্স অ্যাক্সিস, নাকি? সো তাহলে গ্রেডিয়েন্টটাতে আমরা মেইনলি করবোটা কি? গ্রেডিয়েন্ট বের করতে সময় আমরা ওয়াই অ্যাক্সিস এর চেঞ্জ ডিভাইডেড বাই এক্স অ্যাক্সিস এর চেঞ্জটা যে করব, হোয়াট উই অ্যাকচুয়ালি ডু, আমরা এমন একটা কাজ করি। ধরো এখানে ছোট একটা সেকশনে গ্রেডিয়েন্টের ডেফিনেশন এন্ড ফর্মুলাটা লিখে দিই, দেন আবার কলামটা এক্সটেন্ড করব। ওকে, সো এখন গ্রেডিয়েন্ট কি জিনিস? গ্রেডিয়েন্ট মানে হলো চেঞ্জ ইন ওয়াই অ্যাক্সিস ডিভাইডেড বাই চেঞ্জ ইন এক্স অ্যাক্সিস, এরকম। চেঞ্জ ইন ওয়াই অ্যাক্সিস ডিভাইডেড বাই চেঞ্জ ইন এক্স অ্যাক্সিস। সো এখন আমরা যদি গ্রেডিয়েন্টের ইউনিট বের করতে চাই, যে গ্রেডিয়েন্টের ফর্মুলাটা তো এটা, গ্রেডিয়েন্ট ইজ ইকুয়াল টু দিস। ঠিক আছে, ভালো কথা। তো এখন গ্রেডিয়েন্টের ইউনিটটা কি হবে ওইটা আমরা কিভাবে বের করব? ইউনিট অফ গ্রেডিয়েন্ট, যে কোন একটা গ্রাফের গ্রেডিয়েন্টের ইউনিট কি হবে? ইউনিট অফ ওয়াই অ্যাক্সিস, যে ওয়াই অ্যাক্সিস এ যে কোয়ান্টিটিটা আছে ওইটার ইউনিট ডিভাইডেড বাই ইউনিট অফ
এক্স অ্যাক্সিস, যে এক্স অ্যাক্সিসে যে কোয়ান্টিটিটা আছে ওই কোয়ান্টিটির ইউনিটটা দিয়ে কি করব, ডিভাইড করব। যে বেসিক্যালি আমাদের ম্যাথে আমরা যে কোঅর্ডিনেট জিওমেট্রিতে ওইসবে যে গ্রেডিয়েন্ট গুলা বের করে আসছিলাম, ওখানের মধ্যে আমাদের কাজটা কি ছিল, শুধু ভ্যালুস গুলা ইউজ করে গ্রেডিয়েন্টের ভ্যালুটা বের করা। আমরা কিন্তু কি করি নাই, আমরা ওখানের মধ্যে ইউনিট নিয়ে কাজ করি না, আমরা ডিরেক্টলি জাস্ট ওয়াই অ্যাক্সিস ডিভাইডেড বাই এক্স অ্যাক্সিস ভ্যালু দিয়ে কাজগুলি করছি। কিন্তু ফিজিক্সে আমাদের ব্যাপারগুলি কি, আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি যেসব গুলা নিয়ে ডিল করি, দে আর নট জাস্ট পিওর নাম্বারস, ঠিক আছে, তারা শুধু নাম্বার না, তাদের সাথে যে ইউনিটটা থাকে ওই ইউনিটটা অনেক বড় একটা সিগনিফিকেন্স ক্যারি করে। তো তাহলে আমাদের ইউনিট গুলা নিয়ে খুবই কেয়ারফুল থাকা লাগবে। এন্ড ইউনিট তুমি যত ভালো মতো হ্যান্ডেল করতে পারবা আর বুঝতে পারবা, তত ইজিলি তুমি সামনের কাজগুলা করতে পারবা। তো এখন এখানের জন্য দেখো কাজটা কি, লেটস সি। তো তাহলে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের জন্য দেখি, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দিবে। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে, ডিসপ্লেসমেন্টের ইউনিট কি মিটার, আর টাইমের ইউনিট কি সেকেন্ড। যে ওয়াই অ্যাক্সিসে হলো মিটার আর এক্স অ্যাক্সিসে হলো কি সেকেন্ড। সো তাহলে মিটার ডিভাইডেড বাই সেকেন্ড, এটা কি আসে, মিটার পার সেকেন্ড আসে না ইউনিটটা। তো এটা কিসের ইউনিট আজিজুল? স্পিড, স্পিড, ভেলোসিটি, ওরকম। সো তাহলে দিস ইজ দ্য ইউনিট অফ ভেলোসিটি। তো তার মানে আমরা কি বলতে পারি যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দিবে, ভেলোসিটি দিবে। ওকে, তো এরকম আমরা ডিরেক্টলি মুখস্থ না করে কি করতে পারবো, যে কোনো একটা র্যান্ডম গ্রাফ দিলে পরও তাদের ইউনিট দিয়ে আমরা কাজ করতে পারবো। ওটা তোমরা দেখবা কত হ্যান্ডি হবে এগুলা ফিউচারে। এগুলা তো নোন গ্রাফ, আগে থেকে জানো দেখে মনে হইতেছে এটাই তো হওয়ার কথা, কিন্তু অন্য অনেকগুলো গ্রাফে তোমাদের এই টেকনিকটা হেল্প করবে। ওকে, নাও পরেরটায় যদি দেখি, ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট ইজ ইকুয়াল টু হোয়াট, ইউনিট অফ ওয়াই অ্যাক্সিস যেটা হলো মিটার পার সেকেন্ড, যে ওয়াই অ্যাক্সিস হলো মিটার পার সেকেন্ড আর এক্স অ্যাক্সিস হলো টাইম, সো তাহলে সেকেন্ড। সো মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই সেকেন্ড, এটা করলে পরে কি আসবে, মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন মিটার পার সেকেন্ড স্কয়ার কিসের ইউনিট, মিটার পার সেকেন্ড স্কয়ার ইজ দ্য ইউনিট অফ অ্যাসেলারেশন। সো তাহলে এইটা। নাও অ্যাসেলারেশন টাইম গ্রাফ, অ্যাসেলারেশন টাইম গ্রাফে ওয়াই অ্যাক্সিসে অ্যাসেলারেশন, সো তাহলে ওয়াই অ্যাক্সিসের ইউনিট হলো মিটার পার সেকেন্ড স্কয়ার, সরি, আর এক্স অ্যাক্সিসের ইউনিট হলো সেকেন্ড। সো তাহলে ফাইনাল ইউনিটটা কি আসে, মিটার পার সেকেন্ড কিউব। সো এই মিটার পার সেকেন্ড কিউব কিসের ইউনিট, মিটার পার সেকেন্ড কিউব হলো একটা কোয়ান্টিটি টাইপ, যেটা আমাদের সিলেবাসে নাই। তো এটাকে আমরা বলি জার্ক, ঠিক আছে। বেসিক্যালি ইট ইজ রেট অফ চেঞ্জ ইন অ্যাসেলারেশন, যে অ্যাসেলারেশন কত রেটে বাড়তেছে বা কমতেছে এমন একটা জিনিস শো করে এই গ্রাফ থেকে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এগুলি আছে, এগুলি মেকানিক্সে লাগবে যদি তুমি ওইরকম টাইপের কোনো কিছু নিয়ে বেসিক্যালি কাজ করো। লাইক ওগুলা কেমন টাইপের ফিল্ডে লাগবে স্পেসিফিক্যালি আমি এখনো দেখি নাই, বাট যেহেতু এগুলা ডিফাইন করা আছে মানে তাদের কোন একটা অ্যাপ্লিকেশন থাকবেই, বুঝছো ফারহান? ওকে, তো তাহলে কোন গ্রাফের গ্রেডিয়েন্ট কি দেয়, কোন গ্রাফের এরিয়া কি দেয়, এই ব্যাপারগুলো আমরা একটু ডিফাইন, কি বলে গ্রেডিয়েন্টের গুলো ডিফাইন করে রাখলাম, এরিয়াটা এখন আমরা আসতেছি, ঠিক আছে। তো এখন এরিয়া আন্ডার দ্য গ্রাফ, এরিয়া আন্ডার দ্য গ্রাফ আমাদের অনেক কিছু হতে পারে। আমাদের এইখানে এই যে গ্রাফগুলো আঁকছি, এই গ্রাফগুলোর জন্য এরিয়াটা স্পেসিফিক্যালি কি ট্রায়াঙ্গুলার শেপের। অলওয়েজ যে ট্রায়াঙ্গুলার শেপই হবে এমন কোনো কথা নাই, রেক্ট্যাঙ্গুলার শেপ হইতে পারে, ট্রাপিজিয়াম শেপ হইতে পারে, অন্য কার্ভড গ্রাফও হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। সো তাহলে এরিয়া আন্ডার দ্য গ্রাফের মেইন কাজটা কি, আমরা ইভেন্চুয়ালি করিটা কি, তুমি দেখো এখানে যদি আমি ছোট করে বুঝাই নেই, দেন আমি নিচে তোমাদের ফর্মুলাটা লিখে দিই, তাহলে ভালো মতো ক্লিয়ার হবে। সো এইখানের জন্য খেয়াল করো, ভেলোসিটি টাইম গ্রাফের জন্য দেখাই, দিস ইজ দ্য বেস অফ দ্য ট্রায়াঙ্গেল, দিস ইজ দ্য হাইট অফ দ্য ট্রায়াঙ্গেল। আর একটা ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি, হাফ ইনটু বেস ইনটু হাইট।
সো তাহলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এখন হাফ এটা কি জাস্ট একটা পিওর নাম্বার, একটা পিওর নাম্বারের কি কোনো ইউনিট আছে যে 1 2 3 4 পাই ই এইসব তো জাস্ট আমাদের একটা জাস্ট সিম্পল একটা নাম্বার, তার সাথে কোনো ইউনিট নাই। সো আমরা তো মেইনলি কি করতেছি, উই আর অ্যাকচুয়ালি ফোকাসিং অন দ্য ইউনিটস, যে এরিয়া আন্ডার দ্য গ্রাফের ইউনিটটা কি আসে, ওই ইউনিট থেকে আমরা বুঝতে পারবো যে কেমন টাইপের কোয়ান্টিটি আমরা পাই। ওকে, সো তাহলে হাফ যেহেতু একটা পিওর নাম্বার, তার কোনো ইউনিট নাই, তো এর জন্য তাকে আমরা কনসিডারেশনে নিব না, আমরা জাস্ট ইউনিট গুলো নিয়ে ইন্টারেস্টেড। তো হাফ এটা জাস্ট একটা পিওর নাম্বার। বেস এটা হলো টাইম অ্যাক্সিস যার ইউনিট হলো সেকেন্ড। আর হাইট, হাইট হলো ওয়াই অ্যাক্সিস যার ইউনিটটা কি মিটার পার সেকেন্ড। এখন দেখো হাফ এটার কোনো ইউনিট না, এটা বাদ। তো তাহলে সেকেন্ড ইনটু মিটার পার সেকেন্ড, তো এখানে কি হবে সেকেন্ড আর মিটার পার সেকেন্ড আর পার সেকেন্ডের ওইটা কাটাকাটি যাবে, তো ফাইনালি আমাদের ইউনিটটা কি থাকে মিটার। সো মিটারটা কিসের ইউনিট, ডিসপ্লেসমেন্ট বা ডিসটেন্স কাভার্ড। সো তাহলে ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া আন্ডার দ্য গ্রাফ থেকে আমরা কি পাবো, ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া আন্ডার দ্য গ্রাফ থেকে আমরা পাবো ডিসপ্লেসমেন্ট। তো এইখানে আমরা মেইনলি কাজটা কি করছি এটা তোমাদের বোঝা লাগবে। আমরা ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিস এর ইউনিট গুলাতে কি করছি, ঐশী মাল্টিপ্লাই করছি নাকি ডিভাইড করছি এরিয়া বের করতে সময়? the unit of y axis আর unit of x axis কি হচ্ছে এখানে মাল্টিপ্লাই হচ্ছে না? ভেরি গুড। সো তাহলে এই যে আমাদের ইউনিট অফ y axis আর ইউনিট অফ x axis যে মাল্টিপ্লাই হচ্ছে, এইটাই হলো আমাদের মেইন কনসেপ্টের ব্যাপারটা। ওকে, তো আমরা যদি নিচে লিখে রাখি ফর্মুলাটা, যে এরিয়া আন্ডার দ্য গ্রাফ unit of area under the graph is equal to unit of y-axis multiplied by unit of x-axis। আজকে আমরা আরেকটা মজার জিনিস দেখবো, এটা তোমরা আগে দেখে আসতে পারো, আগে অল্প একটু দেখাইছিলাম মনে হয়, বাট এই জিনিসটা আরো মজা পাবা আজকে দেখানোর পর। আমাদের ইকুয়েশনস অফ মোশন যেগুলি আছে না, প্রত্যেকটা ইকুয়েশন অফ মোশন অ্যাকচুয়ালি আমাদের কি করা হয়েছে এই মোশন গ্রাফ থেকে, অর মোর স্পেসিফিক্যালি ভেলোসিটি টাইম গ্রাফ থেকে বের করা হয়েছে। তো এই ব্যাপারগুলি তোমাদের আজকে আমি ডেরাইভ করে দেখাবো। অলরাইট, সো ফার্স্ট অফ অল এরিয়া আন্ডার দ্য গ্রাফের ইউনিট কি হয় ওইটা আমি লিখে রাখলাম। নাও লেটস লিস্ট ডাউন যে এখানের মধ্যে কি কি পাচ্ছি, কোন গ্রাফের এরিয়া থেকে কি পাবো। ওকে, সো তাহলে area is equal to unit of y-axis which is meter, unit of x-axis which is second, তো ফাইনাল ইউনিট কি আসে মিটার সেকেন্ড। ইয়েস ইয়েস, সুবাত ইকুয়েশন ফারহান, সুবাত ইকুয়েশন যে পাঁচটা ইকুয়েশন আছে সবগুলো আসলে আমাদের ইকুয়েশন এই মোশন গ্রাফ থেকে ডেরাইভ করা হয়, বুঝছো? এর জন্য ওখানের মধ্যে যে কন্ডিশনটা, যে সুবাত ইকুয়েশনটা আমাদের কখন অনলি অ্যাপ্লিকেবল, only and only when the acceleration is constant। তো এর জন্য সবগুলা কন্ডিশন এন্ড ইকুয়েশন সবগুলো ডেরাইভ করে দেখাবো। ওকে, আচ্ছা, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, মিটার ইনটু সেকেন্ড, এই জিনিসটা কিসের ইউনিট এটা তোমাদেরকে লাস্ট ক্লাসে বলছিলাম নামটা, দ্য কোয়ান্টিটি ইজ নোন অ্যাজ অ্যাবসিমেন্ট। ঠিক আছে, এখন অ্যাবসিমেন্ট ব্যাপারটা কি, অ্যাবসিমেন্ট টার্মটা আমাদের অনেকজনের কাছে আননোন। এখন অ্যাবসিমেন্ট আসলে জিনিসটা কি, অ্যাবসিমেন্টটাকে মেইনলি তুমি যদি গুগল করো, উইকিপিডিয়ায় যাও, তুমি দেখবা যে কি ডিফাইন করতেছে, ইট ইজ দ্য সাস্টেইনড ডিসপ্লেসমেন্ট। তো সাস্টেইনড ডিসপ্লেসমেন্ট এই জিনিসটা মানেটা কি, এটার মানেটা হলো এরকম যে হাউ ফার ফর হাউ লং। এটা মানে কি, এটা মানে হলো এরকম যে মনে করো তোমার কোনো একটা
কি আছে, গেট, ঠিক আছে, কোন একটা গেট আছে যে হারবারের ওখানে, যে সি শোর যেখানে থাকে না, তো ওখানে থেকে পানি মাঝে মাঝে ভিতরে আসতে দেয়, পানি মাঝে মাঝে আটকায় দেয় এরকম। সো এখন হোয়াট হ্যাপেন্স, এইখানে মনে করো পানি আটকায় আছে। নাও হোয়াট ইউ ডু, তুমি বেশি পানি যদি জমে যায় এক সাইডে তো ফ্লাডেড হয়ে যাবে, সো হোয়াট ইউ ডু, তুমি কিছুক্ষণ পরে কি করো, একটু করে গেটটাকে ওপেন করে রাখো। সো ইউ ওপেন দ্য গেট দিস অ্যামাউন্ট, ঠিক আছে, এতটুকু গেটটা ওপেন করে রাখছো ফর আ সার্টেন অ্যামাউন্ট অফ টাইম। তো দ্য টাইম ফর উইচ দ্য গেট ইজ ওপেনড মাল্টিপ্লাইড বাই দ্য টাইম ফর উইচ, কি বলে, মাল্টিপ্লাইড বাই দ্য ডিস্টেন্স, যে ওপেনিংটা কতটুকু, এই দুইটা জিনিস হলো আমাদের সিগনিফিক্যান্ট। কেন, কতটুকু পানি, হ্যাঁ, কতটুকু পানি ফ্লো করে ভিতরে আসবে, ব্যাপারটা সবাইকে বুঝার ট্রাই করে। এটা সিলেবাসে নাই, জাস্ট তোমাদের কারো যদি কিউরিওসিটি থাকে এর জন্য আমি বুঝাই দিচ্ছি। ওকে, এফসিমেন্টের মেইন কনসেপ্টটা হলো এরকম। সো দিস ইজ দ্য ওপেনিং এন্ড দিস ইজ ওপেন ফর আ টাইম টি, ঠিক আছে, টি অ্যামাউন্ট অফ টাইমের জন্য এতটুকু খোলা আছে গেটটা। তো এখন কাজটা কি হবে, তোমার কতটুকু ওয়াটার ফ্লো করে আসবে এটা কিন্তু দুইটা জিনিসের উপরে ডিপেন্ড করতেছে। মুতাসিম, কতক্ষণ ধরে গেটটা খোলা আছে ওইটার উপর, প্লাস ওপেনিংটা কত বড় ওই জিনিসটার উপর কি করতেছে, তোমার অ্যামাউন্ট অফ ওয়াটার দ্যাট উইল ফ্লো ইন, ওই জিনিসটা ডিপেন্ড করতেছে। ওকে, সো তাহলে এফসিমেন্টটা আমাদের অ্যাকচুয়ালি বলে এরকম, এফসিমেন্টের মেইন ডেফিনেশন যদি বলো, এটাকে বলা হয় ইট ইজ sustained displacement, as in for how much and how long, যে কতক্ষণ ধরে, হ্যাঁ হ্যাঁ আজিজুল বলতেছি, দেখো তো এখানের মধ্যে কাজটা কি, সাস্টেইন ডিসপ্লেসমেন্টের ব্যাপারটা হলো যে কোনো একটা কিছু কতটুকু ডিস্টেন্স কভার করতেছে এন্ড কতক্ষণ টাইম ধরে ওই ডিস্টেন্সটা কভার করতেছে, এই জিনিসটাকে আমরা বলি এফসিমেন্ট। এখন তোমাদের কনসেপ্টটা কখন ক্লিয়ার হবে, তোমরা তো একটা ব্যাপার জানো, তোমাদের ক্যালকুলাস যখন নাকি পড়ছো ওখানের মধ্যে কাইনেমেটিক্স এর মধ্যে এমন টাইপের ব্যাপারগুলি পড়ছো না? হ্যাঁ হ্যাঁ, ড্যামসে ইউজ করা হয়, দেন আরো আছে যে তোমার গাড়ি, ঠিক আছে, তোমার গাড়ির যে কি করবে, পেট্রোল ইউজ করবে, থ্রটেলটা, ঠিক আছে, তোমার গাড়ির যে থ্রটেলটা ইউজ করা হবে ওটা কি, তোমার গাড়ির থ্রটেলের ওপেনিংটা কত বড়, ঠিক আছে, তুমি যদি অ্যাসেলারেটর বেশি চাপ দাও হোয়াট হ্যাপেন্স, দ্য থ্রটেল বিকামস লার্জার, যে বেশি করে ফিউয়েল ওখানের মধ্যে কি হতে থাকে, বার্ন হতে থাকে। তুমি যদি অ্যাসেলারেটর কম ইউজ করো, যে কম স্পিডে যাও, তো তখন কি করবে, দ্য থ্রটেল উইল বি অফ আ স্মলার সাইজ, যে ওপেনিংটা ছোট থাকবে। এন্ড আরেকটা ব্যাপার কি, কত লম্বা টাইম ধরে তুমি অ্যাসেলারেটর চাপ দিয়ে আসো, ওইটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর, যে তোমার পজিশনটা কেমন ভাবে চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছো? তো এরকম অনেকগুলা টাইপের আমাদের ফ্লুইড ডাইনামিক্স রিলেটেড অনেক টাইপের অ্যাপ্লিকেশন আছে। হ্যাঁ, রকেট এক্সস্টেও সেম, যে তোমার রকেটের এক্সস্টটা ওইটা তুমি কত রেটে ইউজ করতে চাও বা কতক্ষণ সময় ধরে ইউজ করতে চাও, ওইরকম টাইপের ব্যাপারগুলোর জন্য আমাদের অ্যাপসিমেন্টের জিনিসটা কাজে আসে। আরো আছে, অ্যাপসিমেন্টের ইন্টিগ্রাল করলে অ্যাপসিশন, অ্যাপসেলারেশন, এরকম অনেকগুলা টাইপ অফ কোয়ান্টিটি আছে, যেসব তোমরা যদি ইন্টারেস্টেড থাকো উইকিপিডিয়া ওইসব ঘেটে দেখতে পারো, আর যদি কোনো কনফিউশন থাকে দেন জিজ্ঞাসা করবো, ওগুলা নিয়ে বসবো, আমরা ডিসকাস করবো, সমস্যা নেই। ওকে, তো মেইনলি অ্যাপসিমেন্টের বেসিক আইডিয়াটা তো পাইছো, যে কতক্ষণ ধরে এন্ড কত দূর পর্যন্ত একটা জিনিস মেইনটেইন করা হচ্ছে, ওই জিনিসটাকে আমরা বলবো কি, অ্যাপসিমেন্ট। অলরাইট, তো এই জিনিসটা আমাদের সিলেবাসে নাই, জাস্ট একটু ডিসকাস করে রাখলাম। ওকে, সো নাও লেটস সি ভেলোসিটি টাইম গ্রাফ, এইগুলো আমরা জানি, ভেলোসিটি আর অ্যাসেলারেশন টাইম গ্রাফ এগুলো আমরা জানি। ওয়াই অ্যাক্সিসে হলো মিটার পার সেকেন্ড আর এক্স অ্যাক্সিসে হলো সেকেন্ড। সো তাহলে পার সেকেন্ড আর সেকেন্ড কাটাকাটি চলে গেলে থাকে হলো মিটার। এটা কিসের ইউনিট? দ্য ইউনিট অফ ডিসপ্লেসমেন্ট।
and finally acceleration time graph এর area is equal to meter per second square, y axis এ হলো meter per second square আর x axis এ হলো second। তো এই জিনিসটা কি দেয় আমাদেরকে, পার সেকেন্ড স্কয়ার আর ইনটু সেকেন্ড, তো তার মানে একটা সেকেন্ড কি হবে, কাটা যাবে, তো তার মানে এরকম পার সেকেন্ড। তোমাদের তো সবাই ইন্ডিসেস তো ভালো মতো পারো নাকি? ইন্ডিসেস এর এই সব যে কাটাকাটি করতেছি, এই ইউনিট গুলা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? না ভাই। ওকে, তো তাহলে মিটার পার সেকেন্ড আসলো, মিটার পার সেকেন্ড কিসের ইউনিট, ভেলোসিটি। তো এখানের মধ্যে মোর স্পেসিফিক্যালি হোয়াট উই অ্যাকচুয়ালি গেট চেঞ্জ ইন ভেলোসিটি। ওকে, সো তাহলে অ্যাসেলারেশন টাইম গ্রাফের এরিয়া আন্ডার দ্য গ্রাফ আমাদেরকে কি দেয়, ভেলোসিটি কতটুকু চেঞ্জ হয়েছে ওই জিনিসটা দেয়। তো এইসব ব্যাপারগুলো নিয়ে আমরা আসবো আস্তে আস্তে, প্রত্যেকটাই আমাদের ওই যে বললাম না সিচুয়েশন বেসড গ্রাফ গুলার এক্সপ্লেনেশন, যে তো ওগুলা প্রত্যেকটার জন্য আমাদের এই ব্যাপারগুলো মাথায় রাখা লাগবে। আর এখন আমরা বড় হয়ে গেছি না, আমাদের কয়েকটা সিকোয়েন্স অফ লজিক্স একটার উপরে আরেকটা সেট আপ করতে পারতে হবে। ওকে, মাথায় আমাদের এক একটা সিকোয়েন্স মেনটেন করা লাগবে। আমি এই জায়গাটাতেই তোমাদের জন্য হেল্প করব, যে আমি তোমাদেরকে জাস্ট থট প্রসেসটা বলে দেব যে দিস ইজ হাউ ইউ উইল হ্যাভ টু থিঙ্ক ইন অ্যান এক্সাম। তো তোমার থট প্রসেসটা যদি ক্লিয়ার থাকে, যে কোনো টাইপের কোয়েশ্চেনে তুমি ট্যাকল করতে পারবা। ওকে, সো আমাদের লাস্ট ক্লাসে যা পড়ছিলাম ওই জিনিসটা রিক্যাপ করা শেষ, যে লাস্টের দিকে যে কোন গ্রাফের গ্রেডিয়েন্ট কি দিবে, কোন গ্রাফের এরিয়া কি দিবে, এইসব জিনিসগুলো সেট করা শেষ। নাও লেটস লুক এট সাম ফান পার্ট, ইকুয়েশনস অফ মোশন। Equations of motion derived from motion graphs. এই যে আমরা এতক্ষণ যে শিখলাম কোন গ্রাফের গ্রেডিয়েন্ট কি দেয়, কোন গ্রাফের এরিয়া কি দেয়, এইসব আসলে সবকিছু কি করা হয়েছে, মোশন গ্রাফ থেকে বের করা হয়েছে। মোর স্পেসিফিক্যালি জাস্ট একটা গ্রাফ, সবচেয়ে ইম্পর্টেন্ট গ্রাফ হলো আমাদের ভেলোসিটি টাইম গ্রাফ। এর থেকে সবচেয়ে বেশি ইনফরমেশন আমরা পাই। ওকে, সো লেটস সি ভেলোসিটি টাইম গ্রাফ আমাদেরকে আসলে কি কি দেয়। সো দিস ইজ আওয়ার ভেলোসিটি টাইম গ্রাফ, যার থেকে আমরা সবকিছু পাবো। ওকে, সো দিস ইজ আ টিপিক্যাল ভেলোসিটি টাইম গ্রাফ। ওকে, তো এখন এখানে after a time t and finally তার ভেলোসিটি একটা ডিফারেন্ট একটা ভ্যালু হবে। তো দেখো এখানের মধ্যে সব একটু ফোকাস করো, এই ডেরাইভেশন গুলি তোমরা আগেও দেখে আসতে পারো। ফারহান যেরকম বললো যে ও ফিজিক্স অলিম্পিয়াডের জন্য এগুলো করছিল, তো তাহলে তোমাদের আগে থেকেও আইডিয়া থাকতে পারে, আমিও আগে দেখাইতে পারি। বাট এখন তোমাদের এই জিনিসগুলো ডেরাইভেশন গুলো স্টুডেন্ট বুকে আছে, তো সো Edexcel might expect you to be able to derive these equations. তো এর জন্য তোমাদেরকে ডেরাইভেশন গুলো দেখাই দিচ্ছি। ওকে, সো দিস আর দ্য থিংস। টাইম যখন জিরো, তখন যে ভেলোসিটিটা ছিল এটাকে আমরা কি বলবো আজিজুল, ইনিশিয়াল ভেলোসিটি। তো তাহলে ইনিশিয়াল ভেলোসিটি হলো ইউ। ওকে, এখন টাইম যখন টি, যে আফটার সার্টেন অ্যামাউন্ট অফ টাইম, যে টি অ্যামাউন্ট অফ টাইম পাস করার পরে ফাইনালি তার ভেলোসিটিটা বেড়ে কত হয়েছে, v. All right, so তাহলে this is what, this is the velocity time graph. তো আমরা জাস্ট একটু ওই ব্রোকেন লাইন দিয়ে দিয়ে কয়টা জিনিস একটু লিখে রাখি, তাহলে পরে বুঝবা। what can we do over here, দেখো ওকে, সো এখন আমরা সবচেয়ে ফার্স্ট ইকুয়েশনটা দেখবো। ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে যেন কি দেয়, মাত্র আমরা শিখে আসলাম। লামিয়া, ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দিবে? ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে অ্যাসেলারেশন দেয়, তাই তো? সো তাহলে এখানের জন্য দেখো আমাদের দুইটা আমরা পজিশন নেই। এটা হলো ইনিশিয়াল পজিশন, টাইম হলো 0, ভেলোসিটি হলো u, এটা হলো ফাইনাল
এটা কি টাইম হলো টি, ভেলোসিটি হলো ভি। সো দেখি, লেটস সি। তো আমরা কি জানি, গ্রেডিয়েন্ট অফ ভিটি গ্রাফ, সরি, gradient of VT graph gives us acceleration. So তার মানে acceleration is equal to y2 minus y1 divided by x2 minus x1. y2 কত? v, y1 কত? u, x2 কত? t। না না, ও ওখানের মধ্যে দেখতেছে। আচ্ছা, আর x1 কত? 0, ঠিক আছে তো নয়? তো এখন এখানের জন্য আমাদের ফাইনালি কি আসে, a is equal to v minus u divided by t, or more specifically আমরা ফাইনাল ভেলোসিটিটাকে সাবজেক্ট করে ইকুয়েশনটা লিখি। সো এটা কি আসে, v is equal to u plus at। এই ফর্মুলা তো আমরা সবাই চিনি নাকি, v is equal to u plus at, এই ফর্মুলাটাকে। সো তাহলে v is equal to u plus at, এই ফর্মুলাটা আমরা কি করলাম, এই ভেলোসিটি টাইম গ্রাফ থেকে ডেরাইভ করলাম। এই ডেরাইভেশনটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? আমাদের ইনিশিয়াল ভেলোসিটি u যখন টাইম হলো 0, ফাইনাল ভেলোসিটি হলো v যখন টাইম হলো t। তো এখন আমরা যে লজিকটা অ্যাপ্লাই করলাম, কি লজিক, যে ভিটি গ্রাফের যে ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দিবে, অ্যাসেলারেশন দিবে। সো তাহলে a is equal to v minus u divided by t minus 0। সো তাহলে এখানে থেকে কি চলে আসলো আজিজুল, v is equal to u plus at, এই গ্রাফটা চলে আসছে। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? রাফিন, এটা একদম ইজি না? সো এটা হলো মনে করো আমাদের ইকুয়েশন 1 আমরা লিখলাম, অলরাইট। সো তাহলে এটা হলো আমাদের ইকুয়েশন 1, এটা আমাদের কাজে আসবে। সো নাও লেটস সি, এরিয়া আন্ডার ভেলোসিটি টাইম গ্রাফ যেন আমাদেরকে কি দেয়, আরিয়ান, এরিয়া আন্ডার ভেলোসিটি টাইম গ্রাফ যেন কি দেয় মনে আছে? মাত্র দেখে আসলাম, ডিসপ্লেসমেন্ট নাকি? ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া আমাদেরকে কি দেয়, ডিসপ্লেসমেন্ট দেয়। সো তাহলে আমরা এটা নিয়ে কাজটা করি, দেখি। এরিয়া আন্ডার VT graph gives us displacement. তো আমরা একটু দেখি এই গ্রাফের এরিয়াটা তাহলে কি হয়। তো ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু এরিয়া। তো এটা কি একটা ট্রাপিজিয়াম শেপ না? তো একটা ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা কি, হাফ ইনটু সাম অফ দা প্যারালাল সাইডস। সো প্যারালাল সাইড দুটো কি কি, এইটা আর এইটা নাকি? তো একটা প্যারালাল সাইড হলো u, আর একটা প্যারালাল সাইড কি, v। সাইমা বুঝতেছো এটা, যে একটা প্যারালাল সাইড হলো u যে ইনিশিয়াল ভেলোসিটি, আর আরেকটা প্যারালাল সাইড যে লঙ্গার প্যারালাল সাইডটা হলো v, ফাইনাল ভেলোসিটিটা। আর হোয়াট ইজ দ্য হাইট, দ্য হাইট ইজ দ্য টাইম t, তাই তো? তো তাহলে হাফ ইনটু a প্লাস b ইনটু h, এরকম তো আমরা পড়ি। a আর b দুটাকে আমরা কেমন ডিফাইন করি, these are the parallel sides of a trapezium, right? সো তাহলে আমরা এই জিনিসটা দেখব, নিচে আমরা অ্যাপ্লাই করি, দেখি কি আসে। সো হাফ ইনটু a কত, a হলো u, b কত, b হলো v, ঠিক আছে? হাফ ইনটু a প্লাস b ইনটু হাইট। সো দেখো তো এই ফর্মুলাটা চেনা চেনা লাগে নাকি, s is equal to u plus v by 2 into t। এটা আমাদের কি সুবাত ইকুয়েশনের আরেকটা না? সো তাহলে দিস ইজ আওয়ার সেকেন্ড ইকুয়েশন। দুইটা ইকুয়েশন আমরা অলরেডি পেয়ে গেছি। এখন তোমাদের মনে হইতে পারে যে আচ্ছা, এরিয়া থেকে বের করে ফেললাম একটা, গ্রেডিয়েন্ট থেকে বের করে ফেললাম একটা, বাকিগুলো কোথায় পাবো? বাকিগুলোও আমাদের এই দুইটা থেকেই আসবে। কিভাবে? সাবস্টিটিউশন। ওকে, জাস্ট আমাদের একটু বুদ্ধি করে কি করা লাগবে, সাবস্টিটিউশন গুলি করতে পারতে হবে। সো লেটস সি, সাবস্টিটিউটিং
সরি, substituting equation 1 into equation 2. সো তার মানে v এর জায়গায় যে v is equal to u plus 80 না, এটা বসাই দেব সেকেন্ড ইকুয়েশনে। সো আমরা কি পাই? সো s is equal to u plus v এর জায়গায় কি লিখবো? v is equal to u plus 80 লেখা যায়। সো তাহলে ওইটা বসাই দিলাম, এটা মাল্টিপ্লাইড বাই t। সো এটা একটু আমরা ভেঙে দেখি কি আসে। or s is equal to u plus u মানে 2u আর at divided by 2 into t, or s is equal to 2u by 2 plus at square, যে a into t, এই যে দুই টিটা কি পুরাটা ব্র্যাকেটের সাথে মাল্টিপ্লাইড আছে না, এমন নাকি? তো তাহলে at square divided by 2। তো এখন এখানে 2 2 কাটা, তো আমরা কি পাচ্ছি দেখো, s is equal to ut plus half at squared. So this is our another Suvat equation, right? So তাহলে আরেকটা আমরা সুভাত ইকুয়েশন পেয়ে গেছি ভেলোসিটি টাইম গ্রাফ থেকে বের করা ইনফরমেশন দিয়েই, তাই তো? সুভাত ইকুয়েশন এটা বলতেছি, দেখো এটা সবগুলা আমরা ডেরাইভ করে নেই, দেন ফাইনালি লিস্ট করলে বুঝতে পারবা শাহরিয়ার, ঠিক আছে? সুভাত মানে হলো এই যে s দিয়ে ডিসপ্লেসমেন্ট, u দিয়ে ইনিশিয়াল ভেলোসিটি, v দিয়ে ফাইনাল ভেলোসিটি, a দিয়ে অ্যাসেলারেশন আর t দিয়ে টাইম, বুঝছো? তো এই পাঁচটা আলাদা আলাদা কোয়ান্টিটি গুলা দিয়ে আমাদের পাঁচটা আলাদা ফর্মুলা আছে, আর এই ফর্মুলা গুলো আমাদের অনেক ভালো একটা কাজে আসবে। তোমরা M1 করতেছো না, M1 এর জন্য তোমাদের M1 এর চ্যাপ্টার 3 বা চ্যাপ্টার 2, এখন এটা আমি জানি না, মনে হয় একটু চেঞ্জ করছে, ওই দুইটা জিনিস তোমরা জাস্ট এই ইকুয়েশন গুলা দিয়ে সব শেষ করে ফেলতে পারবা যদি তোমরা অ্যাপ্লিকেশনটা ভালো মতো বুঝো। আমি অ্যাপ্লিকেশনটা বুঝাই দেব, কোনো প্রবলেম নাই। ওকে, সো তাহলে এই ইকুয়েশনটা তো সবাই বুঝছো, রাইট? আমরা ফার্স্টের দুইটা তো ইজিলি বের করলাম, এই তো নিজে ডেরাইভ করে ইকুয়েশন বের করা ইজ ফান, কিন্তু একটু টাইম কনজিউমিং। এটাই হলো তোমার পাবলিক ইউনিভার্সিটির অ্যাডমিশনের সময় প্যারাটা খাবা। ইয়েস ইয়েস লামিয়া, যে এটা আমাদের শুধু কনস্ট্যান্ট অ্যাসেলারেশনের জন্য। হ্যাঁ ফারহান, ওই যে M1 এর চ্যাপ্টার 2 পুরাটাই সুবাত ইকুয়েশন। দেন তোমাদের যখন নাকি কম্পোনেন্টস পড়াবো, কম্পোনেন্টসটা দেখবা যে তোমরা স্ট্যাটিক্স এন্ড কাইনেমেটিক্স যখন নাকি পড়বা M1 এ, আমি কম্পোনেন্টের যে কয়েকটা চিট কোড শিখাই দেব, ওই চিট কোড গুলো অ্যাপ্লাই করে M1 এর এমন কোনো ম্যাথ নাই পারবা না, বুঝছো? এগুলো সবই ইজি। ফিজিক্স এর ইউনিট 1 M1 এর 90% কভার করবেই করবে ইনশাআল্লাহ। ওকে, সো তাহলে 3 নাম্বার ইকুয়েশন আমাদের বের করা হয়ে গেছে, তাই না লামিয়া? এখন আমরা দেখি পরের ইকুয়েশন গুলি কি কি হয়। ওকে, সো এখন এইখান থেকে আমরা এমন একটা কাজ করতে পারি, ইউটাকে সাবজেক্ট করলে কি আসে দেখো তো, u is equal to v minus at, এটা লেখা যায় v is equal to u plus at না? সো এখন v is equal to u plus at এর জায়গায় আমরা কি করলাম, ইউটাকে সাবজেক্ট করলাম। কেন ইউটাকে সাবজেক্ট করলাম? তাহলে যেন আমরা আরেকটা ইকুয়েশনে সাবস্টিটিউট করে নতুন একটা ইকুয়েশন বের করতে পারি। ওকে, সো তাহলে এখানের জন্য কি, u is equal to what, u is equal to v minus at। তো এখন এই জিনিসটা আমরা থার্ড ইকুয়েশনে সাবস্টিটিউট করি। এটা লিখে দিচ্ছে আবার, সাবস্টিটিউটিং u is equal to v minus at into equation 3। so equation 3 তে আমরা u is equal to v minus at এটা সাবস্টিটিউট করতেছি, তো তার মানে u টাকে ইকুয়েশন থেকে বাদ দিয়ে দিব বেসিক্যালি। ওকে, সো তাহলে আমাদের কি আসে, লেটস সি। সো s is equal to u এর জায়গায় কি লিখবো, u হলো v minus at, এই যে এই u এর জায়গায় কি লিখছি, এই u এর জায়গায় v minus at লিখছি।
আর টাইমটা তো টাইমই আছে, প্লাস হাফ এ টি স্কোয়ার। দেন কি আসে দেখি, ভিটি মাইনাস এ টি স্কোয়ার প্লাস হাফ এ টি স্কোয়ার। সো মাইনাস 180 স্কোয়ার প্লাস হাফ এটি স্কোয়ার, এটা করলে পরে কি আসবে, ভিটি মাইনাস হাফ এটি স্কোয়ার, এমন আসে না? তো জি ভাইয়া। তাহলে এইটা হবে আমাদের কি ফোর্থ ইকুয়েশন। So this is our fourth equation that we have derived from what? Velocity time graph. And now for the final formula, যে এই ফর্মুলা তো তোমরা সবাই আগে পড়ছো রাফিন, যে v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as, এটা পড়ে আসছো না? তো এইটার ডেরাইভেশনটা দেখবো কিভাবে হয়। অলরাইট, সো এখন এখানের মধ্যে আমরা দেখি, আবার এই ইকুয়েশন থেকে আমরা যদি টাইমটাকে সাবজেক্ট করতাম, দেখো a is equal to v minus u by, sorry, a is equal to v minus u by t. So তাহলে t is equal to কি লেখা যায়, v minus u divided by a লেখা যায়। জি ভাইয়া। সো তাহলে আমরা এই জিনিসটাকে সাবস্টিটিউট করব যে কোনো একটা ইকুয়েশনে। কোন ইকুয়েশনে সাবস্টিটিউট করতে চাও বলো? যে কোন ইকুয়েশনে আমরা এটা সাবস্টিটিউট করব, যে টাইমের জায়গায় কি লিখবো, v minus u divided by নাম্বার 1টাতে নাম্বার 1 থেকে তো এটা নিছি, নাম্বার 1 বাদে বাকিগুলা নাম্বার 2 তে। ওকে, সো তাহলে নাম্বার 2 তে এটা সাবস্টিটিউট করে দেখি। তো লাস্ট যে ফর্মুলাটা ডেরাইভ করব, সাবস্টিটিউটিং, সরি, substituting t is equal to v minus u by a into equation 2. তো equation 2 টা কি ছিল? equation 2 ছিল s is equal to u plus v by 2 into t, রাইট? সো এখন এইটার মধ্যে আমরা ওই জিনিসটা বসাবো। আচ্ছা, এই মিটিং এর আর 1 মিনিটের কম আছে, তোমরা নেক্সট টাই জয়েন করো, ওখানে আমরা এটা শেষ করে দেন ওই সিচুয়েশন ওয়াইজ মোশন গ্রাফ গুলো দেখতেছি। ওকে, সো তাহলে এখন আমরা লাস্ট ইকুয়েশন অফ মোশন, যেটা ওই জিনিসটা ডেরাইভ করব। অলরাইট, সো আমাদের ইকুয়েশন 2 টা ছিল এমন, কি ছিল, s ইকুয়াল টু u প্লাস v বাই 2 ইনটু t। তো লামিয়া বলল যে সেকেন্ড ইকুয়েশনে এটাকে সাবস্টিটিউট করতে, যে t ইজ ইকুয়াল টু যে এইটা যে কোন ইকুয়েশনে সাবস্টিটিউট করা যেত, তা আমরা এটা সেকেন্ড ইকুয়েশনে সাবস্টিটিউট করে দেখব। তোমরা নিজেরা বাকি ইকুয়েশনে সাবস্টিটিউট করো, সেম জিনিসই পাবা, আলাদা কিছু আসবে না। সো s is equal to u plus v by 2, আর টাইমের জায়গায় এখন কি লিখবো, v minus u by a। এখন লামিয়া, u plus v লেখা যেই কথা, v plus u লিখলে কি কোনো সমস্যা আছে? এটা লিখছে কেন, এটা এখনই বুঝতে পারবা। আচ্ছা, আরিয়ানের সমস্যা আছে। আচ্ছা, তো এখন ওটা আমরা দেখবো নি কেমন টাইপের প্রবলেম আমাদের ফেস করা লাগে। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কি, লেটস সি। আমরা তো এই ফর্মুলা পড়ছি, a প্লাস b ইন্টু a মাইনাস b, নাকি? এটা কিসের ফর্মুলা? a square minus b square. a স্কয়ার মাইনাস b স্কয়ার, সরি, b স্কয়ার। সো এখানের মধ্যে তো দেখো ব্যাপারটা কেমন আসতেছে না, যে s is equal to v plus u into v minus u। সো তাহলে এখানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার অ্যাপ্লাই করা যাবে? তো তাহলে 2as is equal to v স্কয়ার মাইনাস u স্কয়ার। তো এখন v স্কয়ারটাকে সাবজেক্ট করলেই আমাদের ডিজায়ার্ড ইকুয়েশনটা পেয়ে যাব, নাকি?
So this is our final formula of Suvat equation. So this is the fifth formula. কারো কি এই ডেরিভেশনটা নিয়ে কোনো কনফিউশন আছে? আমরা টাইমটাকে সেকেন্ড ইকুয়েশনের মধ্যে সাবস্টিটিউট করলাম, ঠিক আছে? সেকেন্ড ইকুয়েশনের মধ্যে সাবস্টিটিউট করার পর দেন কি আসলো? v প্লাস ইউ ভি মাইনাস ইউ এমন একটা ফর্মে। তো এটাকে কি লেখা যায়? a স্কয়ার মাইনাস b স্কয়ার ওরকম ফর্মে যদি লিখি তো তার মানে কি v স্কয়ার মাইনাস ইউ স্কয়ার এরকম ফর্মে আসবে। সো তখন v স্কয়ারটাকে সাবজেক্ট করলে আমাদের চেনা ফর্মুলাটার ফর্মে আমরা পেয়ে যাচ্ছি, রাইট? সো তাহলে these are the 5 equations of motion, বুঝছো শারিয়ার? যে আমাদের এই যে v is equal to u plus at এক নাম্বার, a is equal to u plus v by 2 into t, then a is equal to ut plus half at square, a is equal to vt minus half at square, and finally v square equal to u square plus 2as. হ্যাঁ হ্যাঁ, ক্লাসে এখানে আমি নোটপ্যাডে যা যা লিখতেছি তো নয়, এগুলা জিনিস কপি করবা। আর কোন জিনিস যদি থাকে যে বলে নিব যে এটা সিলেবাসে নাই অর সামথিং, ওটা তোমার ইচ্ছা হলে তুলবা, ইচ্ছা হলে তুলবা না, ওটা তোমার উপর। কিন্তু বাকি যদি কোনো কিছু বলে না দেয় যে এটা সিলেবাসে নাই অর সামথিং, তো তার মানে ওগুলো সব তুলতে হবে আর কি, বুঝছো? বুঝতে পারছো তো নয়? ওকে, সো তাহলে এইগুলো আমাদের ডেরাইভ করা ইকুয়েশন গুলি গেল। দ্যাটস ভেরি গুড। নাও আমরা যেই কাজটা করব, সুভাত ইকুয়েশনের সিগনিফিকেন্সটা বুঝবো। অনেকজনই ফর্মুলা জানে কিন্তু ফর্মুলার অ্যাপ্লিকেশনটা দেখে নাই বা ফর্মুলাগুলোকে সাজায় দেখে নাই যে এগুলো কত সুন্দর করে সাজানো। কেমন ব্যাপার খেয়াল করো, এইগুলাকে বলা হয় দ্য বিগ 5 অফ মেকানিক্স, বুঝছো? আমরা ফার্স্ট এটা লিখে নেই, দেন এটার সিগনিফিকেন্সটা বুঝাচ্ছি। তোমরা নিজেরাও প্যাটার্নটা খেয়াল করবে, অনেক মজার একটা জিনিস। এন্ড এইটা প্যাটার্নটা যখন বুঝবা, হ্যাঁ হ্যাঁ, যে লেটারটা দিয়ে যে কোয়ান্টিটিটাকে আমরা রিপ্রেজেন্ট করি, সিম্বল গুলা, এস হলো ডিসপ্লেসমেন্টের সিম্বল, কোনটা কিসের সিম্বল ওরকম, ওইটা পাশে লিখে দিচ্ছি, সমস্যা নাই। মেন সিগনিফিকেন্সটাকে ওটা বুঝাই। দেখো, v is equal to u plus at, s is equal to vt minus half at squared, s is equal to ut plus half at squared, s is equal to u plus v by 2 into t, and finally v square is equal to u square plus 2as. এই যে আমাদের ইকুয়েশন গুলা, একটা ব্যাপার সবাই খেয়াল করো, কোনটা কি রিপ্রেজেন্ট করে এটা আমরা জানি, এটা আমি তাও পাশে লিখে দিচ্ছি তাহলে যেন তোমরা বুঝতে পারো। এখন দেখো, এস দিয়ে আমরা কি রিপ্রেজেন্ট করি শারিয়ার? ডিসপ্লেসমেন্ট নাকি? সো এস দিয়ে হলো ডিসপ্লেসমেন্ট, ইউ দিয়ে হলো ইনিশিয়াল ভেলোসিটি, ভি দিয়ে হলো ফাইনাল ভেলোসিটি, এ দিয়ে হলো অ্যাক্সেলারেশন, আর টি দিয়ে হলো টাইম। সবাই একটু ইকুয়েশন গুলো নোটিস করো তো। দেখো তো, এস দিয়ে যে ইকুয়েশনটা, যে ডিসপ্লেসমেন্টের পাশে যে এস লেখা যে ইকুয়েশনটা, কোন ইকুয়েশন? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এই ফর্মুলার মধ্যে এস নামের কোন কোয়ান্টিটি আছে? No. দেন ইউ লেখা যেই ফর্মুলাটা, এস ইকুয়াল টু ভিটি মাইনাস হাফ এটি স্কোয়ার। ইয়েস, এক্স্যাক্টলি, এভরি ফর্মুলাতে একটা করে ওই কোয়ান্টিটিটা নাই, বুঝছো? আর ওই লেটারটা নাই বেসিক্যালি। তো তার মানে এস দেওয়া ফর্মুলাতে এস নাই, ইউ এর ফর্মুলাতে ইউ নাই, ভি এর ফর্মুলাতে ভি নাই, এ এর ফর্মুলাতে এ নাই, টি এর ফর্মুলাতে টি নাই। দেখছো তো আমাদের টোটাল কোয়ান্টিটি কয়টা? দেখো ঐশী, টোটাল আমাদের কোয়ান্টিটি হলো 5টা, রাইট? টোটাল হলো আমাদের 5টা কোয়ান্টিটি। এখন তোমাকে যদি একটা কথা জিজ্ঞাসা করি
মনে করো তোমার একটা ইকুয়েশন আছে y is equal to 2x plus 7. নাও এখানে তোমার ভেরিয়েবল কয়টা? ভেরিয়েবল মানে কি, যারা চেঞ্জ হইতে পারে বা যেগুলো আননোন। ওকে, এখানের মধ্যে ভেরিয়েবল কয়টা কেউ বলতে পারবা? y is equal to 2x plus 7. সো এখানে ভেরিয়েবল হলো দুইটা। ভেরি গুড। সো এখন ইয়েস দুইটা। সো এখন তোমার যে কোনো একটার ভ্যালু যদি তুমি জানো, তুমি তাহলে কি করতে পারবা? আরেকটার ভ্যালু ডিটারমাইন করতে পারবা না? যখন দুইটা আননোন ভেরিয়েবল থাকবে, একটার ইনফরমেশন জানলে আরেকটার ভ্যালু বের করা যাবে, রাইট? সবাইকে ব্যাপারটা বুঝতে পারতেছো কি বলতেছি? যে মনে করো তুমি এক্স এর ভ্যালু যদি জানো, তো তখন ওয়াই এর ভ্যালুটা বের করতে পারবা, যে 2 ইনটু এক্স এর জায়গায় এক্স এর ভ্যালুটা বসাই দিলা প্লাস 7, তো তখন কি পেয়ে যাবা? ওয়াই এর ভ্যালুটা পেয়ে যাবা। সো যখন আননোন ভেরিয়েবল হবে দুইটা, তখন একটা ভেরিয়েবলের ইনফরমেশন জানলেই তুমি কি করতে পারবা? রিমেইনিং আননোন ভেরিয়েবলের ইনফরমেশনটা বের করে ফেলতে পারবা। নাও যদি এমন হয় y is equal to 2x plus 7z, এখন কি হইলো? এখন এখানের মধ্যে ভেরিয়েবল কয়টা? এইখানের মধ্যে ভেরিয়েবল হলো তিনটা। তো তোমার ভেরিয়েবল যদি তিনটা হয়, and now you want to determine the value of y, তো তোমার কি শুধু x এর ভ্যালু জানলে হবে? তোমার কি কি জানতে হবে? x এর ভ্যালু জানতে হবে, z এর ভ্যালু জানতে হবে, নাকি? সো তোমার আননোন ভেরিয়েবল যখন তিনটা থাকবে, এর মধ্যে দুইটার ইনফরমেশন জানতে হবে, তাহলে যেন তুমি রিমেইনিং আননোন ভেরিয়েবলটার ভ্যালু বের করতে পারো। ব্যাপারটাকে সবাই বুঝতে পারতেছো কি বলতেছি? রিতাকা, না বুঝলে কিন্তু জিজ্ঞাসা করবা, ঠিক আছে? সো এখন যেই ব্যাপারটা বলতেছে খেয়াল করো, তোমার আননোন ভেরিয়েবল দুইটা হলে একটার ইনফরমেশন জানলে আরেকটা বের করা যায়। আননোন ভেরিয়েবল তিনটা হইলে দুইটার ইনফরমেশন জানলে আরেকটা বের করা যায়। নাও y is equal to 2w plus 7x plus 6z. তো এখন এখানের মধ্যে ভেরিয়েবল কয়টা? এখানের মধ্যে ভেরিয়েবল হলো চারটা। তো চারটা আননোন ভেরিয়েবল থাকলে পরে তোমার y এর ভ্যালু বের করার জন্য কি লাগবে? w, x and z, তিনটার ইনফরমেশন লাগবে। সো এখন তোমার প্রত্যেকটা জায়গায় এই ব্যাপারটাই কন্টিনিউ হবে। কেমন জিনিস কন্টিনিউ হবে আফিফ? ব্যাপারটা বুঝতে পারতেছো যে আমাদের যতগুলা আননোন ভেরিয়েবল, একটা বাদে বাকিগুলা জানতে হবে, তাহলে যেন আমরা বের করতে পারি। ওকে, এখন অনেকজনই ব্যাপারটা একটু কমপ্লিকেটেড করে ফেলে বা ইকুয়েশনস অফ মোশন গুলা জানে, এন্ড সবচেয়ে খুশির খবর দিয়ে দেই, তোমাদের কিন্তু এই ফর্মুলা একটাও মুখস্থ করা লাগবে না, বুঝছো আজিজুল? তোমাদের এই যে ফর্মুলাগুলি যে লিখলাম, একটা ফর্মুলা মুখস্থ করা লাগবে না, তোমাদের এক্সাম কপির নিচে দেওয়া থাকে। এ লেভেলসে ফর্মুলা শিট রেডিলি দিয়ে দেয়। তোমাদের কেমিস্ট্রিতে বিশাল ডেটা বুকলেট পাবা, ম্যাথস এর জন্য বিশাল তোমাদের ফর্মুলা বুকলেট দিয়ে দিবে এক্সামের সময়। সো তাহলে তোমার ফর্মুলা মুখস্থ নিয়ে কোনো টেনশনই নাই, কোনো ফর্মুলা মুখস্থ রাখা লাগবে না। কি করা লাগবে? ইউ উইল হ্যাভ টু বি ক্লেভার এনাফ টু অ্যাপ্লাই দ্য ফর্মুলা ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট পজিশন। অলরাইট, সো এই ব্যাপারগুলোতে আমরা ট্রেন করব যে কিভাবে করে বুঝবো যে কোন কোন ইনফরমেশন দেওয়া থাকলে কোন ফর্মুলা ইউজ করতে হবে। সো তোমাদেরকে একটা এক্সাম্পল যদি আমি দেই, মনে করো আমি এমন বললাম যে অবজেক্টের ইনিশিয়াল ভেলোসিটি হলো 0, it moved for a time of 5 seconds, the object has an acceleration of 1 meter per second square, and এখন আমি বললাম যে অবজেক্টটা ডিসপ্লেসমেন্ট কত এটা বের করো। ওকে, কি কি জিনিস দিছি দেখো, ইনিশিয়াল ভেলোসিটি জানি, টাইম জানি, অ্যাসেলারেশন জানি, কি বের করতে হবে? ডিসপ্লেসমেন্ট বের করতে হবে। আমি দুইটা ওয়েতে এটা তোমাদেরকে করে দেখাই, দেন তোমরা ডিফারেন্সটা বুঝতে পারবা। ওকে, সো আমি দুইটা ওয়েতে এটা তোমাদেরকে করে দেখাই। ফার্স্টে হোয়াট আই ক্যান ডু, আচ্ছা ইউ জানি, টি জানি, এ জানি, তো আমরা কি v is equal to u plus at দিয়ে ফাইনাল ভেলোসিটি বের করতে পারবো আজিজুল? u হলো 0, অ্যাসেলারেশন হলো 1, টাইম হলো 5,
সো আমরা ফাইনাল ভেলোসিটি বের করলাম কত 5 মিটার পার সেকেন্ড। দেন আমরা ফর্মুলা ইউজ করলাম s ইকুয়াল টু u প্লাস v বাই 2 ইনটু t। কি হয় u হলো 0, v হলো 5 ডিভাইডেড বাই 2, টাইম হলো 5। সো তাহলে এটা কত আসতেছে 5 মিটার নাকি? এইটাই শারিয়ার, এই জিনিসটাই আমি দেখতে চাইতেছিলাম যে কাদের মাথায় এরকম আসে, বুঝছো? এটা একটা প্রবলেমেটিক ব্যাপার। সরি, এটা 12.5 হবে, 5 ইনটু 5, সরি। তো তাহলে 12.5 মিটার। থ্যাংক ইউ। সো এখন এই ডিসপ্লেসমেন্ট আমি এইভাবে বের করলাম, রাইট? এখন এইখানে আমার অ্যানসারে কি ভুল গেছে? নো, অ্যানসার আমার অ্যাবসলিউটলি কারেক্ট। 12.5 ইজ দ্য রাইট অ্যানসার। ওকে, এইটা নিয়ে কোনো সমস্যা নাই। বাট আমি একটা বাজে কাজ করছি। কি বাজে কাজটা করছি? আই ওয়েস্টেড মাই টাইম। বুঝছো শারিয়ার, আমি এখানের মধ্যে কি করছি? টাইম ওয়েস্ট করছি। হোয়াট আই কুড হ্যাভ ডান, ডিরেক্টলি একটা ফর্মুলা দিয়েই, বুঝছো, আমার কিন্তু এই ভেলোসিটি কি বের করতে বলছে, ফাইনাল ভেলোসিটি কি চাইছে আমার কোশ্চেনে? নো। তো তাহলে আমি শুধু শুধু ফাইনাল ভেলোসিটি কেন বের করব? এটা আমাদের কাছে একটা ওয়েস্ট অফ টাইম না? এক্স্যাক্টলি এই জিনিসটাই তোমার বুঝতে হবে যে কোন কোন ইনফরমেশন দেওয়া থাকলে কোন ফর্মুলা ইউজ করলে তুমি ডিরেক্টলি তোমার ফাইনাল অ্যান্সারে চলে আসতে পারবা। সো দেখো ডিসিশন মেকিংটা কিভাবে করতে হয়, ডিসিশন মেকিং এ দেখায়। তো তুমি দেখবা তোমার ইনফরমেশন গুলি কি কি শারিয়ার? ইউ, টি, এ, আর জানো না কি এস। এই যে চারটা জিনিস, এই চারটা জিনিসের মধ্যে অ্যাবসেন্ট কে? আমাদের এস, ইউ, ভি, এ, টি এর মধ্যে এই যে চারটা জিনিস, এর মধ্যে অ্যাবসেন্ট কে? শারিয়ার ভি। তো তার মানে আমরা এমন একটা ইকুয়েশন ইউজ করব যেখানে ভি এর দরকারই নাই, তাই না? তাহলে আমরা ডিরেক্টলি কি পেয়ে যাব? ডিসপ্লেসমেন্টটা পেয়ে যাব না? ইয়েস আফিফ, এক্স্যাক্টলি থার্ড ইকুয়েশনটা হবে, বুঝছো? তো যেই ব্যাপারটা তোমাদেরকে বোঝানোর ট্রাই করতেছি, দেখবে এরকম তোমরা তোমাদের কোয়েশ্চেন যখন পড়বা, ইউ উইল নোট ডাউন অর ইউ উইল আন্ডারলাইন যে কোন কোন ইনফোগুলি তুমি জানো, বুঝছো ক্যাথরিনা? যে তুমি ইউ জানো, টি জানো, এ জানো, এন্ড এস বের করতে বলছে। সো অ্যাবসেন্ট কে? অ্যাবসেন্ট হলো ভি। সো ভি দেওয়া ইকুয়েশনের সিগনিফিকেন্সটা কি? ভি দেওয়া ইকুয়েশনে কোনো ভি প্রেজেন্ট নাই, তাই না? যে s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই ইকুয়েশনে কি নাই? দেয়ার ইজ নো টার্ম সাচ এস ভি। সো তাহলে আমরা ডিরেক্টলি যদি এই কাজটা করতাম, s ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই ফর্মুলাটা যদি ইউজ করতাম, সো কি আসে? u হলো 0, টাইম হলো 5 প্লাস হাফ ইনটু a হলো 1, t হলো 5 আর এটার স্কোয়ার। সো তাহলে 25 ডিভাইডেড বাই 2, সো 12.5। দোনোটাতেই আমার কি আসছে আজিজুল? অ্যান্সার কিন্তু কারেক্ট, তাই না? both the equations or both the approaches gave me the same answer, but what we cannot do is waste our time. A levels এ টাইম ওয়েস্ট করে ফুল অ্যান্সার করতে না পারার এক্সাম্পলস হাজার হাজার। ইউনিট 1 এক্সামে পোলাপাইন কান্নাকাটি করে যে কোয়েশ্চেন সবই পারে কিন্তু সব অ্যান্সার করে আসতে পারে না বিকজ অফ ল্যাক অফ টাইম। ল্যাক অফ টাইম তো না, তোমার ডিসিশন মেকিং এ প্রবলেম হয়েছিল এক্সাম হলে বসে, যে যেই ইকুয়েশনটা আর যেই ফর্মুলাটা তোমার ইজিলি অ্যাপ্লাই করা যাইতো, তুমি ওইটা না করে কি করছো? ঘুরায় করলা। অ্যান্সার তুমি কারেক্ট পাইছো, বাট একটা 2 মার্কের ক্যালকুলেশনের জন্য তুমি এই ক্যালকুলেশনটা করলে, এটা কি ওয়ার্থ ইট? এটা তো ওয়ার্থ ইট না। তো তাহলে আমাদের সুবাত ইকুয়েশনটা কিভাবে ইউজ করব? সুবাত ইকুয়েশনটা আমাদের ডিসিশন মেকিং এর জন্য ইউজ করব। ডিসিশন মেকিংটা কেমন হবে? কোয়েশ্চেনটা পড়বো, কোয়েশ্চেন পরে ইনফরমেশন গুলি নোট ডাউন করব যে কোন কোন ইনফো আমাদের কাছে দেওয়া আছে আর কি বের করতে হবে। তো প্রথমে আমাদের কি দেখা লাগবে? কোন কোয়ান্টিটির কোনো ইনফরমেশনই নাই, ওই কোয়ান্টিটি ওয়ালা যে ইকুয়েশনটা আছে ওই ইকুয়েশনটা ইউজ করলে আমরা কি পেয়ে যাব? সাথে সাথে আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। সবার কি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে যে আমাদের সুবাত ইকুয়েশন অ্যাকচুয়ালি ইউজ করার প্রসিডিওরটা কেমন? মুতাসিন, সুমাইয়া বুঝতে পারছো?
এইগুলি কিন্তু আমাদের ও লেভেলসে অল্প একটু পড়া ছিল, বাট এখন আমরা আরো বেশি ফোকাস করতেছি অন ডিসিশন মেকিং। ও লেভেলসে আমাদের এনাফ অ্যামাউন্ট অফ টাইম ছিল, অলরাইট, কিন্তু এ লেভেলসে আমাদের খুবই শর্ট টাইমের মধ্যে অনেক কিছু অ্যান্সার করতে হয়, এন্ড কোয়েশ্চেনও হালকা পাতলা ট্রিকি আসবে, যেগুলি আমাদের বুদ্ধি দিয়ে ট্যাকেল করা লাগবে, অলরাইট। সো আমাদের সুবাত ইকুয়েশন ইউজ করার মেইন প্রসিডিওরটা আজকে শিখে গেলাম। কেমন, কোন কোন ইনফরমেশন দেওয়া আছে ওগুলো নোট ডাউন করব, কোন ইনফরমেশন দেওয়া নাই ওই জিনিসটা দেখে দেন ইকুয়েশন নিয়ে ডিসাইড করব যে কোন ইকুয়েশন ইউজ করলে ডিরেক্টলি আমাদের অ্যানসারটা পেয়ে যাব। তো ডিসিশন মেকিং এর জন্য এই ফর্মুলাগুলো হলো আমাদের ইম্পর্টেন্ট, অলরাইট। নাও এই ইকুয়েশন নিয়ে আমাদের আজকে লাস্ট ডিসকাশন, দেন আমরা গ্রাফে চলে যাব আবার। এখন গ্রাফের মধ্যে ফেরত যাচ্ছি। দেখো, আচ্ছা, এই কোয়েশ্চেনটা কাকে জিজ্ঞাসা করা যায়? লেট মি সি, সাইমা। ওকে, সাইমা বলো, এই যে আমি সবগুলো ইকুয়েশন যে ডেরাইভ করছি এই গ্রাফটা থেকে না সাইমা? Yep. আচ্ছা, এখন এই গ্রাফটা কি একটা স্ট্রেট লাইন নাকি একটা কার্ভ? Straight line. একটা স্ট্রেট লাইন। একটা স্ট্রেট লাইনের সিগনিফিকেন্স কি? একটা স্ট্রেট লাইন আর একটা কার্ভের মধ্যে ডিফারেন্সটা কি বেসিক্যালি? Straight line এর gradient constant থাকে and curve এর থাকে এক্সেলেন্ট। না। একটা স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট কি থাকে? কনস্ট্যান্ট। আর এটা কোন গ্রাফের স্ট্রেট লাইন? ভেলোসিটি টাইম গ্রাফের স্ট্রেট লাইন। সো ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দিবে সাইমা? অ্যাসেলারেশন দিবে না? ভেরি গুড। সো তাহলে velocity time graph এর gradient আমাদেরকে acceleration দেয়, and this graph is a straight line, which means the acceleration is what? তনয়, the acceleration is constant, all right. So তাহলে এই গ্রাফের gradient হলো constant, তো তার মানে acceleration is constant throughout the graph. তো তার মানে যতগুলা ইকুয়েশন আমরা ডেরাইভ করছি এটা প্রিরেকুইজিটটা কি ছিল? The graph was a straight line graph. তো তার মানে যতগুলা ইকুয়েশন আমরা এই ভেলোসিটি টাইম গ্রাফ থেকে ডেরাইভ করলাম প্রত্যেকটা ইকুয়েশনে অ্যাপ্লিকেবল, বাট উইথ আ কন্ডিশন। কি কন্ডিশন লামিয়া? দ্য অ্যাসেলারেশন মাস্ট বি হোয়াট? দ্য অ্যাসেলারেশন মাস্ট বি কনস্ট্যান্ট। অ্যাসেলারেশনটা যদি ভ্যারি করে তাহলে এই ফর্মুলাগুলো আমরা ডিরেক্টলি ইউজ করতে পারবো না, অলরাইট। তো তাহলে পাশের এই y এর দেওয়া ইকুয়েশন গুলো মুছে ফেলি, এগুলো জাস্ট বুঝানোর জন্য যে কয়টা ভেরিয়েবল দেওয়া থাকলে কয়টা ইনফরমেশন লাগে এইসব। তো পাশে আমি লিখে দিচ্ছি যে এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করার কন্ডিশনটা কি। These equations are applicable only and only when acceleration is constant, all right. Yes, non-linear হলে ক্যালকুলাস ইউজ করব, or আমাদের যখন ইয়ে লাগবে কি বলে এরিয়া আন্ডার দ্য গ্রাফ বের করার আরো কয়েকটা প্রসিডিওর যে আছে, যে কাউন্টিং দ্য নাম্বার অফ স্কোয়ারস, ওইসব টাইপের মেথড গুলো দেখবো, বুঝছো? ওখানের মধ্যে অ্যাপ্রক্সিমেশন করব সামথিং লাইক দ্যাট, বিকজ ক্যালকুলাস ইউজ করতে আমাদের ইকুয়েশন জানা লাগবে ওই লাইনের। তো লাইনের ইকুয়েশন না জানলে তো বের করতে পারবো না, সো ওগুলো আমাদের এএস এ আসবে না, এ2 তেও আসবে না, বুঝছো? আচ্ছা, সো তাহলে এই ব্যাপারটা গেল। ফার্স্ট অফ অল সবাই কন্ডিশনটা তো বুঝতে পারছো, রাইট সামারা? যে এখানের জন্য কি করতে হবে? অ্যাসেলারেশনটাকে কনস্ট্যান্ট থাকতে হবে, অলরাইট। নাও আমাদের একটা ফর্মুলাকে তো আমি খুঁজে পাচ্ছি না। আমার অনেক ফেভারিট একটা ফর্মুলা ছিল ফিজিক্সের, যখন থেকে পড়া শুরু করছি ফার্স্ট দিন থেকে এই ফর্মুলাটা আমি চিনি। কোন ফর্মুলা? ভেলোসিটি ইজ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম। এই ফর্মুলাটা কোথায়? এই যে এতগুলো ইকুয়েশন লিখলাম এত কাহিনী করে, ওয়্যার ইজ মাই ফেভারিট ফর্মুলা? ভি ইজ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম। আজিজুল বলতে পারবা? এস টাকে রিপ্লেস করে দিলে তো পাওয়া যাবে। এস টাকে রিপ্লেস করে দিলে এমন না, এই ফর্মুলাটা একটা স্পেশাল কেস, ওকে? এইগুলা প্রত্যেকটা ইকুয়েশনের মধ্যেই আছে, বুঝছো?
প্রত্যেকটা ইকুয়েশনের মধ্যে v is equal to s by t এই ফর্মুলাটা আছে, কিন্তু একটু লুকানো আছে। কেমন? এখন তো পুরান হয়ে গেছে। আচ্ছা, সো এখন পুরান হয়ে গেলে যে তাকে ভুলে যাব এমন কোনো কথা নাই। অলরাইট, সো এখন এখানের মধ্যে ব্যাপারটা দেখো, কাজটা কি তো নিচে লিখে রাখি। এটা তো একটা এক্সাম্পল ক্যালকুলেশন ছিল, ওটা দেখাইছিলাম। এটা একটু আলাদা মার্ক করে রাখলাম। নাও where is v is equal to s by t, এই ফর্মুলাটা কোথায়? ওকে, সো এখন এই ফর্মুলাটা আমরা দেখি, খুঁজে বের করি। দেখো তো, s equal to vt minus half at square, এই যে ফর্মুলাটা আছে, হ্যাঁ, যদি আমাদের এখানে কি হয়, if acceleration is equal to 0 হয়, হ্যাঁ আজিজুল, যদি acceleration is equal to 0 হয় তাহলে দেখো তো কি আসে, s equal to vt minus half into 0 into t square, so তাহলে s equal to vt, তাহলে v is equal to কি s by t। আমার এই ফর্মুলাটা কি, দিস ইজ আ স্পেশাল কেস। ওকে, এইটাও অ্যাপ্লিকেবল অনলি একটা কন্ডিশনে। কি কন্ডিশনে? অ্যাসেলারেশনটা জাস্ট কনস্ট্যান্টই থাকলে হবে না, অ্যাসেলারেশনটা একদম এক্স্যাক্টলি কত হইতে হবে, 0 হইতে হবে। বুঝতে পারছো যে অ্যাসেলারেশনের ভ্যালুটা এক্স্যাক্টলি যদি 0 হয় তাহলে শুধু আমরা কি করতে পারবো, ডিসটেন্স বাই টাইম এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। ওকে, তো তাহলে এই জিনিসটা আমরা কন্ডিশনটা লিখে রাখি। অনেকজনেরই এগুলা নিয়ে কনফিউশন থাকে, এর জন্য আমি প্রত্যেকটা কোয়েশ্চেন নিজে নিজে করে অ্যানসার গুলা দিচ্ছি। ওকে, তো তাহলে v is equal to s by t এই ফর্মুলাটা আমাদের নতুন কোনো কিছু না, সুবাত ইকুয়েশনের মধ্যেই সে আছে, কিন্তু কি এটা আমাদের একটা স্পেশাল কেস ফর্মুলা। স্পেশাল কেস কিসের? দিস ইজ অ্যাপ্লিকেবল অনলি when acceleration is what? Acceleration is 0 meter per second square. So তাহলে this formula is only applicable when a is equal to 0 meter per second square. ঠিক আছে, সো তাহলে এইটা ও লেভেলস আমরা নরমালি কেন ইউজ করছি, তখন আমাদের বেসিক্যালি অ্যাসেলারেশন রিলেটেড ম্যাক্সিমাম সময় বলতো যে কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করে, বুঝছো? যে এই ফর্মুলাটা আমাদের ইউজ করা যায় তখনই যখন নাকি কি when v is constant। আগে আমাদের ভেরিয়েবল ভেলোসিটি আসতো খুবই কম কোয়েশ্চেন, বুঝছো? তো এর জন্য ডিরেক্টলি এটা ইউজ করতে পারতাম, যে এভারেজ ভেলোসিটির ফর্মুলা, যে টোটাল ডিসটেন্স ট্রাভেল ডিভাইডেড বাই টোটাল টাইম টেকেন, বুঝছো ক্যাথরিনা? সো এই ফর্মুলাটা আমাদের কি সুবাত ইকুয়েশনের মধ্যেই, জাস্ট স্পেশাল কন্ডিশনটা কি, স্পেশাল কন্ডিশনটা হলো দ্য অ্যাসেলারেশন হ্যাড টু বি হোয়াট, 0, মানে ভেলোসিটিটা কনস্ট্যান্ট থাকলে শুধু এই ফর্মুলাটা কি করা যাবে, অ্যাপ্লাই করা যাবে। তো এইগুলা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই, আছে? ওকে, সো এইগুলা নিয়ে কারো কোনো কনফিউশন নাই, দ্যাটস ভেরি গুড। নাও আমরা যেই কাজটা করব, সিচুয়েশন ওয়াইজ মোশন গ্রাফ ড্র করব। স্কেচ মোশন গ্রাফস। মোশন গ্রাফস বলতে হ্যাঁ হ্যাঁ, কনস্ট্যান্ট অ্যাসেলারেশন নেগেটিভ থাকলেও ইউজ করা যাবে। অ্যাসেলারেশন পজিটিভ হলে পজিটিভ, নেগেটিভ হলে নেগেটিভ, জাস্ট ভ্যালুটা পজিটিভের জায়গায় পজিটিভ বসাবা, নেগেটিভের জায়গায় নেগেটিভ বসাবা, তাহলেই হবে। তো স্কেচ মোশন গ্রাফ বলতে কি, মোশন গ্রাফ মানে হলো ডিসপ্লেসমেন্ট টাইম, ভেলোসিটি টাইম, অ্যাসেলারেশন টাইম, তিনটাই। ওকে, লিখে দেই ব্র্যাকেটে তাও, displacement time, velocity time, acceleration time for the following conditions.
আমাদের স্পেসিফিক কয়েকটা কন্ডিশন আছে, যেই কন্ডিশনের গ্রাফগুলি আমাদের জানলে পরে ভালো। জানলে অ্যাকচুয়ালি না, এখন আমরা মোশনের কথা শুনেই নিজেদের মতো গ্রাফটার শেপ কেমন হবে বা কেমন কি হয় ওই সব জিনিসগুলা দেখাইতে পারি। ওকে, সো কি কি কন্ডিশন আছে, লেটস সি। An object at rest or stationary or not moving or moving at 0 meter per second velocity, যে কোনো ওয়েতে তোমাকে এটা তারা স্টেট করতে পারে, প্রত্যেকটা মিনিং সেম। অলরাইট, যে একটা অবজেক্ট রেস্টে আছে বা স্টেশনারি বা মুভ করতেছে না বা কি করতেছে, স্ট্যান্ডিং স্টিল, অনেক টাইপের কিছু বলতে পারে, অর মুভিং এট 0 মিটার পার সেকেন্ড ভেলোসিটি। এটা একটা কন্ডিশন। এইটার জন্য আমরা তিনটা টাইপের গ্রাফ দেখব। দেন an object moving at constant velocity কিন্তু নন জিরো, যে ভেলোসিটিটা কনস্ট্যান্ট হবে কিন্তু জিরো হইতে পারবে না, জিরো ছাড়া যে কোনো ভেলোসিটি ওইটা কি করবে, কনস্ট্যান্ট থাকবে আর কি। অলরাইট, তো তাহলে an object moving at constant non-zero velocity. এরপরে an object accelerating at a constant rate. An object decelerating at a constant rate. An object moving backwards, মানে উল্টা দিকে যাচ্ছে, at a constant non-zero velocity. So these are more or less the graphs that we need to know. Yes, এগুলো সবগুলো ও লেভেলসে করানো হয়েছে। এই জিনিসটাই বললাম যে ও লেভেলসে তোমাদের অনেকগুলো জিনিসই করানো হয়েছে, যার জন্য এখন এ লেভেলস এর ইউনিট 1 খুব ইজি লাগবে। যে 70% তোমরা অ্যাকচুয়ালি ও লেভেলস এর কনসেপ্টটা যদি আসলে ভালো মতো খেয়াল করে আসো, যা যা পরে আসছি দেখবা এ লেভেলস এর এইসব একদম দুধপাত। বুঝতে পারছো লামিয়া? এই জিনিসগুলাই তোমাদেরকে ও লেভেলসটাকে একটু এমন ভাবে পড়ানো হয়েছে যে তখন তোমরা যদি পড়ে মজা পাও এন্ড এভরিথিং, তো এ লেভেলসে এসে তোমরা দেখবা যে ফিজিক্সের কত বেশি ইজি হয়ে গেছে অন্য সাবজেক্টের সাথে। বুঝছো? যে ও লেভেলসে আমাদের যতটুকু লাগতো তার থেকে বেশি করানো হয়েছে এই পারপাসেই, তাহলে যেন তোমরা এ লেভেলসে এইসব জিনিসগুলো ভালো মতো বুঝতে পারো। ওকে, তো তাহলে এইগুলো হলো আমাদের স্পেসিফিক 5টা কন্ডিশন। আরো কন্ডিশন ইচ্ছা হলে নিজের মতো করে তুমি বাড়াইতে পারো, এটা বাড়াইতে পারো না এমন না, কিন্তু এইগুলা টাইপের গ্রাফ গুলাই কি আমাদের আসবে। অলরাইট, তুমি আরো অন্য টাইপের গ্রাফ নিয়ে যে কোনো টাইপের মোশন আমাকে বলবা, ওই টাইপের মোশনের আমি গ্রাফ আঁকাই দিতে পারবো, ওইটা সমস্যা, সরি ওইটা সমস্যা না, কিন্তু এই গ্রাফগুলো আমাদের জানতেই হবে বা এই গ্রাফগুলোর শেপ দেখে বুঝতে পারতে হবে যে কেমন টাইপের মোশন রিপ্রেজেন্ট করা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তো তাহলে লেটস স্টার্ট। 1 নাম্বার কন্ডিশনের জন্য আমরা আঁকা শুরু করে দেই।
displacement time, velocity time, acceleration time. So সবগুলোর এক নাম্বার কন্ডিশনের জন্য কন্ডিশনটা উপরে রেখে আসছি, তো বারবার রিপিট করলে পরে শুধু শুধু টাইম ওয়েস্ট হবে, জায়গা ওয়েস্ট হবে। ওকে, সো গ্রাফগুলো দেখতে কেমন হয় দেখি এক নাম্বার কন্ডিশনের জন্য। Displacement, time, velocity, time, acceleration, time. আচ্ছা, এখন আমি যে গ্রাফগুলো আঁকবো, এই গ্রাফগুলো প্রত্যেকটার এক্সপ্লেনেশন আমি মুখে মুখে বলবো। তোমাদের যদি নিজেদের হেল্পের জন্য ইচ্ছা হয়, তোমরা কন্ডিশনস গুলি বা যে যে লজিক গুলি বলতেছো, লজিক গুলি তাড়াতাড়ি তোমরা নোট ডাউন করে ফেলতে পারো। আগে আমি সবগুলো লজিক লিখে লিখে দিতাম, ও লেভেলসে থাকতে সময় কয়েকটা প্রথম দুইটার জন্য লজিক একদম ডিটেলসে লিখে দিছি, বাট এখন তোমরা বড় হয়ে গেছো, তো আই হোপ যে তোমাদের ওই যে সিকোয়েন্স অফ ইনফরমেশন গুলি এখন আর অ্যাবজর্ব করতে কোনো প্রবলেম হবে না। অলরাইট, সো প্রথমে দেখো ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। ওকে, তো একটা অবজেক্ট কি করতেছে না, এক নাম্বার কন্ডিশন কি, একটা অবজেক্ট মুভ করতেছে না। তো একটা অবজেক্ট যদি মুভ না করে, হ্যাঁ, একটা অবজেক্ট যদি মুভ না করে, তো তার মানে কি, সে যেই পজিশনে ছিল ওই পজিশনেই থাকবে। রাইট, সে যেই পজিশনে ছিল সে কি করবে, ওই পজিশনটাই অলওয়েজ মেইনটেইন করবে। যে টাইম যতই বাড়ুক, এই যে দেখো এখানে যদি আমরা একটা ভ্যালু দেই, তো তাহলে পরে আরো ভালো মতো বুঝবা কেমন জিনিস। মনে করো এখানে 5 মিটার, আচ্ছা, কারো একজনের ইনিশিয়াল পজিশন হলো 5 মিটার, তো টাইম যখন 0 সে তখন 5 মিটার পজিশনে আছে, টাইম যখন 1 সে তখনও 5 মিটার পজিশনে আছে, টাইম যখন 2 সে তখনও 5 মিটার পজিশনে আছে, টাইম যখন 3 সে তখনও ওই পজিশন। যতই টাইম বাড়ুক না কেন, তার ডিসপ্লেসমেন্ট কি হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না। সো হোয়াট ডাজ দ্যাট মিন, দ্য অবজেক্ট ইজ স্টেশনারি। অলরাইট, এই লজিকে তুমি এই গ্রাফটাকে জাস্টিফাই করতে পারো। আর একটা ইজি ওয়ে আছে জাস্টিফাই করার। ইজি ওয়েটা কি, ইজি ওয়েটা হলো তুমি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট কি দেয়, কি জানো? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট তোমাকে ভেলোসিটি দিবে না, ঐশী? সো ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট তোমাকে ভেলোসিটি দেয়, দ্যাটস ভেরি গুড। সো এখন দেখো তো ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা কেমন, একটা হরাইজন্টাল লাইন। তো একটা হরাইজন্টাল লাইনের গ্রেডিয়েন্টের ভ্যালু কত হয় রাফিন? 0 একটা হরাইজন্টাল লাইনের গ্রেডিয়েন্টের ভ্যালু হয় 0, দ্যাটস ভেরি গুড। সো এখন এখানের মধ্যে দেখো কাজগুলো কি কি, আমরা যদি সিকোয়েন্স গুলো লিখি। ফার্স্ট অফ অল আমরা জানি গ্রেডিয়েন্ট অফ ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ ভেলোসিটি দেয়। এখন গ্রেডিয়েন্ট ইজ ইকুয়াল টু 0 বিকজ এটা একটা হরাইজন্টাল লাইন, সো ভেলোসিটি ইজ ইকুয়াল টু কি হয়, 0 হচ্ছে। তো তার মানে ভেলোসিটি 0 মানে কি, অবজেক্টটা মুভ করতেছে না। আরিয়ান কি বুঝতে পারতেছো? আমাদের যে কোনো সিকোয়েন্স অফ লজিক দিয়ে তুমি কি করতে পারো, এটাকে জাস্টিফাই করতে পারো। ওকে, সো এই ব্যাপারগুলি এইভাবে করে পড়লে পরে আমাদের মুখস্থ করা লাগবে না, আমরা জাস্ট কি করতে পারবো, প্রত্যেকটা জিনিসের লজিক দিয়ে দিয়ে আসতে পারবো। দেন ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের লজিক গুলো আমরা ছোট করে লিখে দিছি, এটা মুছে দিব একটু পরে, জাস্ট বুঝার জন্য লিখলাম। এখন ভেলোসিটি টাইম গ্রাফের জন্য কি হবে, যতই টাইম পাস করুক না কেন, অবজেক্টটা যদি রেস্টে থাকে, তো তার মানে তার ভেলোসিটি কত থাকবে, 0। টাইম যখন 0, ভেলোসিটি তখন 0। টাইম যতই বাড়ুক না কেন, ভেলোসিটি কি থাকবে, 0 ছিল ওই 0ই থাকবে। ঠিক আছে, তো তাহলে এক্স অ্যাক্সিস ঘেঁষে, ঠিক আছে, এক্স অ্যাক্সিস ঘেঁষে এরকম একটা হরাইজন্টাল লাইন হচ্ছে, কেন, বিকজ যতই টাইম পাস করতেছে ভেলোসিটি কত থাকতেছে, 0ই থাকতেছে। নাও ফাইনালি দ্য অ্যাসেলারেশন টাইম গ্রাফ। এই গ্রাফের থেকে ইনফরমেশন সবচেয়ে ভেগ ইনফরমেশন আসে, বলতে গেলে আমরা ইউজফুল কোন ইনফরমেশন
পাই না আর কি। কেন পাই না ব্যাপারটা দেখতে পারবে একটু পরেই। তো দেখো ভেলোসিটি কি এখানে চেঞ্জ হচ্ছে রামিশা? ভেলোসিটি তো এখানে কনস্ট্যান্ট, ইয়েস ইট ইজ জিরো, কিন্তু জিরোটাই তো কনস্ট্যান্টলি মেনটেন করে যাচ্ছে তাই না? তো তার মানে ভেলোসিটির মধ্যে কি নাই, কোনো চেঞ্জ নাই আরাফাত। তো ভেলোসিটিতে যদি কোনো চেঞ্জ না আসে তো তাহলে অ্যাসেলারেশন কত হবে? তো তাহলে যদি কোনো চেঞ্জ ইন ভেলোসিটি না হয় তো তার মানে অ্যাসেলারেশনটা হবে কত, জিরো। তো তাহলে এখানের জন্য কি হবে, এটাও এক্স অ্যাক্সিস ঘেঁষে একটা হরাইজন্টাল স্ট্রেট লাইন। যে যতই টাইম পাস করুক না কেন অবজেক্টটা তো রেস্টে ছিল, রেস্টেই আছে। তো তার মানে দ্য অবজেক্ট ইজ নট অ্যাসেলারেটিং নট ডিসেলারেটিং। তো তার মানে অ্যাসেলারেশনের ভ্যালুটা হবে কত, জিরো। তো তার মানে এক নাম্বার কন্ডিশনের জন্য এক নাম্বার কন্ডিশনটা কি ছিল, an object at rest or stationary or not moving or moving at 0 meter per second velocity. So তাহলে এই যে আমাদের ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, ভেলোসিটি টাইম গ্রাফ, অ্যাসেলারেশন টাইম গ্রাফ এক নাম্বার কন্ডিশনের জন্য, এটা নিয়ে তো কোনো কনফিউশন নাই কারো, আছে? হ্যাঁ, এটা আরেকটা গ্রাফ হতে পারে না, ডিসপ্লেসমেন্ট টাইম। হ্যাঁ হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ এক্স তোমার অ্যাক্সিসের সাথে ঘেঁষে যাবে। হ্যাঁ হ্যাঁ, এক্স অ্যাক্সিস এর সাথে ঘেঁষে থাকবে, ওরকম হইতে পারে, এক্স অ্যাক্সিস এর নিচেও থাকতে পারে, যে কোনোটা। ওকে, বাট হরাইজন্টাল লাইন হবে এটাই। আচ্ছা, নেক্সট মিটিংটায় জয়েন করো, এখানে 1 মিনিটের কম আছে। হ্যাঁ, ওকে। সো তাহলে এখন আমরা আবার কন্টিনিউ করি। তো আজিজুল যে কোশ্চেনটা করতেছিল ব্রেকের আগে, যে এই আগের সেশনে, যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ তোমার যে কোনোটা হইতে পারে, বুঝছো? তোমার এক্স অ্যাক্সিস ঘেঁষে একটা স্ট্রেট লাইন হইতে পারে, এক্স অ্যাক্সিস এর নিচে একটা স্ট্রেট লাইন হতে পারে, এখানে একটা স্ট্রেট লাইন হতে পারে, যে কোনোটা, কিন্তু কি হবে, একটা হরাইজন্টাল স্ট্রেট লাইন হবে, which will imply what, যে ডিসপ্লেসমেন্টে ছিল ওইটাই আছে, ওইটা চেঞ্জ হবে না, দ্যাটস ইট। তো এটা তুমি জিরো ডিসপ্লেসমেন্টে দিতে পারো, নেগেটিভ ডিসপ্লেসমেন্টে দিতে পারো, পজিটিভ ডিসপ্লেসমেন্টে দিতে পারো, যায় আসে না। ওকে আজিজুল? ওকে। তো তাহলে এটা গেল আমাদের এক নাম্বার কন্ডিশনের জন্য গ্রাফ। তো এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই, দ্যাটস ভেরি গুড। নাও লেটস গো টু দ্য সেকেন্ড ওয়ান। তো সেকেন্ডটার জন্য আমরা তো এক্সটেন্ড করে নেই। এখন এটা কিসের জন্য আঁকবো, সেকেন্ড কন্ডিশনের জন্য। সেকেন্ড কন্ডিশনটা কি, an object moving at constant non-zero velocity, তাই না? যে ভেলোসিটি জিরো ছাড়া অন্য কোনো ভ্যালু হবে আর কি। অলরাইট, ওকে। তো এখন এটার জন্য আমরা দেখি একটা অবজেক্টের ভেলোসিটি কি না, জিরো না। তো এখন তাহলে কি হবে, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ এরকম। ফার্স্ট অফ অল বলো যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দেয় আরাফাত? velocity. ভেলোসিটি দেয়। এখন ভেলোসিটিটাকে কি বলছি, ভেলোসিটিটাকে বলছে কনস্ট্যান্ট। তো তার মানে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট কি হবে, কনস্ট্যান্ট হবে। এখন কোন গ্রাফের গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট হয়, একটা স্ট্রেট লাইন গ্রাফের গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট হয়। তো তার মানে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের শেপটা কেমন হবে, একটা স্ট্রেট লাইন হবে। এটা নিয়ে তো কোনো কনফিউশন নাই, আছে? আমি সিকোয়েন্সটা আরেকবার বলি, দেখো যে গ্রেডিয়েন্ট অফ ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ gives us velocity, ভেলোসিটিটা হলো নন জিরো, আর ভেলোসিটিটা হলো কনস্ট্যান্ট। তো তার মানে কি হবে, ভেলোসিটিটা নন জিরো, তো তার মানে গ্রেডিয়েন্ট ইজ নট জিরো। গ্রেডিয়েন্টটাকে এম দিয়ে রিপ্রেজেন্ট করে না, এর জন্য এম দিয়ে লিখতেছি আর কি, ছোট করে। ওকে, সো গ্রেডিয়েন্টটা নট জিরো আর ভেলোসিটি কনস্ট্যান্ট, মানে
গ্রেডিয়েন্ট ইজ কনস্ট্যান্ট। এখন কোন লাইনের গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট হয়? একটা স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট হয়। তো তার মানে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটার গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট হবে কিন্তু জিরো হবে না। জিরো গ্রেডিয়েন্ট মানে কি? হরাইজন্টাল লাইন। তো তার মানে গ্রাফটা স্ট্রেট হবে কিন্তু হরাইজন্টাল হবে না। তো তার মানে হরাইজন্টাল ছাড়া যে কোনো একটা স্ট্রেট লাইন আঁকলেই হইলো নাকি আজিজুল? সো হরাইজন্টাল জি। ছাড়া যে কোনো একটা স্ট্রেট লাইন আমরা আঁকলাম। তো এখন ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ এই যে এঁকে দিছি, কি গ্রেডিয়েন্টটা জিরো না এন্ড গ্রেডিয়েন্টটা কনস্ট্যান্ট। অলরাইট, আচ্ছা এখন ভেলোসিটিটা কি? ভেলোসিটি হলো কনস্ট্যান্ট, মানে ভেলোসিটি কি করবে না, বাড়বেও না কমবেও না। জাস্ট একটাই আমাদের কন্ডিশন দেওয়া আছে কি, যে ভেলোসিটি কি হইতে পারবে না, জিরো হইতে পারবে না। তো তার মানে ভেলোসিটি জিরো ছাড়া যে কোনো একটা ভ্যালুতে কি থাকবে, কনস্ট্যান্ট। যে ভেলোসিটি কি হইতেছে না, বাড়তেছেও না কমতেছেও না। অলরাইট, এখন বলো লাস্ট জিনিসটা, যে ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দেয় রাফিন? ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে অ্যাসেলারেশন দিবে। সো নাও সি যে অবজেক্টটা যে কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করতেছে, সো হোয়াট ইজ হ্যাপেনিং? ভেলোসিটি যদি কনস্ট্যান্ট হয় তো তার মানে অ্যাসেলারেশন কি হবে রাফাত? ভেলোসিটি যদি কনস্ট্যান্ট হয় অ্যাসেলারেশন আমাদের জিরো হবে না? সো তাহলে অ্যাসেলারেশনটা এখানে কি থাকবে, জিরো। তো তাহলে ভেলোসিটি কনস্ট্যান্ট, তো তার মানে অ্যাসেলারেশনটা এখানে আমাদের কি আছে, জিরো হচ্ছে। তো এমন হবে আমাদের অ্যাসেলারেশন টাইম গ্রাফটা। ঠিক আছে, তো এখন অ্যাসেলারেশন টাইম গ্রাফের মেইন সমস্যাটা বুঝতে পারবা। দেখো জিরো ভেলোসিটিতে অ্যাসেলারেশন টাইম গ্রাফ যেমন, কনস্ট্যান্ট ভেলোসিটিও অ্যাসেলারেশন টাইম গ্রাফ সেম। তো তাহলে কি আমাদের অ্যাসেলারেশন টাইম গ্রাফ দেখে, যে মনে করো তোমার ডিসপ্লেসমেন্ট টাইম ভেলোসিটি টাইম গ্রাফ দেওয়া নাই, জাস্ট অ্যাসেলারেশন টাইম গ্রাফ দেওয়া, তুমি কি কোনো শিওরিটি দিয়ে বলতে পারবা যে অবজেক্টটা জিরো ভেলোসিটিতে মুভ করতেছে নাকি একটা কনস্ট্যান্ট নন জিরো ভেলোসিটিতে মুভ করতেছে? এটা কিন্তু বলার কোনো ওয়ে নাই। তো এর জন্য অ্যাসেলারেশন টাইম গ্রাফটা একটু ভেগ একটা ইনফরমেশন দেয়, যে জিনিসটার জন্য অ্যাসেলারেশন টাইম গ্রাফ এত বেশি ইউজফুল না। স্টিল আমরা শিখে রাখি যেন আমাদের ফিউচারে পরে কাজে লাগে, ওইটা আমরা দেখবো কখন কি আসে না আসে। অলরাইট, তো এখনের জন্য আজকে আমরা যা যা জিনিস শিখলাম, বাকি তিনটা কন্ডিশন আমরা নেক্সট ক্লাসে করাবো। তো আজকের ক্লাসের রিক্যাপ আমি ছোট করে একটা দিয়ে দিই। তো ফার্স্ট অফ অল আমরা লাস্ট ক্লাসে যে শেষের দিকে শিখছিলাম কি জিনিস, যে কোন গ্রাফের গ্রেডিয়েন্ট কি দিবে, কোন গ্রাফের এরিয়া কি দিবে, ওইটা ইউনিট দিয়ে বের করা শিখছিলাম। তো আজকে আবার ওই জিনিসটা রিক্যাপ করছি ডিটেইল ওয়েতে সুন্দর করে। এন্ড অ্যাপসিমেন্ট নামে নতুন একটা যে টার্ম আমরা পাইছি, যেটা সিলেবাসে নাই। হ্যাঁ হ্যাঁ, অ্যাসেলারেশন টাইম গ্রাফ তো আমাদের ভুল হয় নাই, অ্যাসেলারেশন টাইম গ্রাফ আমরা ঠিকই আছে দোনোটা, কিন্তু বললাম যে অ্যাসেলারেশন টাইম গ্রাফ থেকে আমাদের ইনফরমেশন খুবই কম এক্সট্রাক্ট করতে পারি, বুঝছো শারিয়া? ওকে, সো তাহলে যেটা বলতেছিলাম যে অ্যাপসিমেন্ট নামে নতুন একটা টার্ম পাইছে, যেটা সিলেবাসে নাই বাট একটু ডেসক্রাইব করে রাখছি যে এটা আসলে কি বোঝায়। দেন এই যে আমাদের ইকুয়েশনস অফ মোশন, যে সুভাত ইকুয়েশন যাদেরকে বলি, তাদেরকে কি করা যায়, একটা সিম্পল ভেলোসিটি টাইম গ্রাফ থেকে সবকিছু ডেরাইভ করা যায়। তো প্রত্যেকটা ইকুয়েশন ডেরাইভ করে আমরা দেখাইছি, তো এই ডেরাইভেশন গুলো আমাদের জানা লাগবে। দেন ফাইনালি ফর্মুলা গুলো ডেরাইভ করলাম। দেন এই ফর্মুলা গুলা অ্যাপ্লাই করার আমাদের অনেক বড় একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা কি, অ্যাসেলারেশনটাকে কি হইতে হবে, অ্যাসেলারেশনটাকে কনস্ট্যান্ট থাকা লাগবে। অ্যাসেলারেশন যদি ভেরিয়েবল হয় তাহলে এই ফর্মুলা গুলা কি করা যাবে না, অ্যাপ্লাই করা যাবে না। আর এই যে আমাদের ছোটকাল থেকে পড়ে আসছিলাম v is equal to displacement by time, এই ফর্মুলাটা শুধু একটা স্পেসিফিক কন্ডিশনে অ্যাপ্লিকেবল। কখন? only when velocity is constant, মানে only when acceleration is what, acceleration is zero. ওকে, দেন আমরা কয়েকটা কন্ডিশন লিস্ট করছি, যে কোন কোন কন্ডিশন গুলির জন্য আমাদের ডিসপ্লেসমেন্ট টাইম, ভেলোসিটি টাইম, অ্যাসেলারেশন টাইমটা আঁকতে পারতে হবে। তো কন্ডিশন গুলির পরে আমরা দুইটা কন্ডিশনের জন্য আজকে গ্রাফ এঁকে দেখাইছি, বাকি তিনটা কন্ডিশনের জন্য নেক্সট ক্লাসে দেখায়। নেক্সট ক্লাসে আমরা স্টুডেন্ট বুকের গো থ্রু করব, স্টুডেন্ট বুকে যা যা লেখা আছে, দেন তোমাদের স্টুডেন্ট বুকের ওই টপিক গুলোর চেক পয়েন্ট কোয়েশ্চেন গুলো হোমওয়ার্ক থাকবে আর কি। অলরাইট, সো আজকের ক্লাস আমাদের এইটুকুই। আল্লাহ হাফেজ।